Scientists are not eliminating God, they're eliminating models of God. You learn Sanskrit, go back to your scripture, go back to your Vedas and realize that God is one. Division in Islam is prohibited. We understand the concept of God in Hinduism. Quran is the most positive book. Every day, more than 3,000 fetuses are being aborted in India after they identified that they're females. According to the statistics of 1996, US Department of Justice, 2,713 women are being raped every day. Every 32 seconds, one woman is being raped. I've been raped in US until the time I'm here. Islam has the solutions to the problems of the West. وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ لَا تَسْجُدُوا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خَلَقَهُنَّ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ. আজকের এই প্রশ্নোত্তর পর্বের সীমিত সময়টাকে আমরা যাতে সঠিকভাবে ব্যবহার করতে পারি সর্বশক্তিমান ঈশ্বরের ধারণার উপরে, সেজন্য আমরা এখানে কিছু নিয়ম মেনে চলব। আর প্রশ্ন হবে শুধু আজকের টপিকের উপরে, পৃথিবীর প্রধান ধর্মগুলোতে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা। প্রশ্ন যদি টপিকের উপরে না হয়, বিভিন্ন ধর্ম নিয়ে অন্য প্রশ্নের উত্তর দেয়া হবে না। দয়া করে আপনাদের প্রশ্ন সংক্ষিপ্ত যথাযথ করবেন। প্রত্যেক মাইক থেকে একটা করে প্রশ্ন, এটা চলতে থাকবে ঘড়ির কাঁটার মতো। আপনারা চিরকুটেও প্রশ্ন করতে পারেন। আপনারা আপনাদের পাশেই দাঁড়ানো ভলান্টিয়ারদের কাছে কাগজ কলম পাবেন। মাইকে প্রশ্ন করা শেষ হয়ে গেলে যদি সময় থাকে তাহলে চিরকুটের প্রশ্নের উত্তর দেয়া হবে, যদি সময় থাকে। আপনারা প্রশ্ন করার আগে আপনাদের নাম এবং পেশা বলবেন। এবারে প্রথম প্রশ্নটা করা হচ্ছে মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম, আমি সাবা বাকাই দিল্লি থেকে এসেছি। ডাক্তার জাকিরের কাছে আমার প্রশ্ন হলো, খ্রিস্টানদের কাছে ঈশ্বরের ধারণা হলো ট্রিনিটি, পিতা, পুত্র, পবিত্র আত্মা। তবে এরা তিনজন এক, তার মানে কি এই যে তারা এক ঈশ্বরে বিশ্বাস করে? বোন, আপনি প্রশ্ন করলেন যে খ্রিস্টানরা ট্রিনিটিতে বিশ্বাস করে, পিতা, পুত্র আর পবিত্র আত্মা, আর তারা এক। এর মানে কি খ্রিস্টানরা এক ঈশ্বরে বিশ্বাস করে? যদি ভালো করে দেখেন, এই ট্রিনিটি এই শব্দটা বাইবেলের কোথাও পাবেন না। যদি পুরো বাইবেল খোঁজেন, এখানে আপনারা কোনো জায়গাতে ট্রিনিটি শব্দটা খুঁজে পাবেন না। এই শব্দটা বাইবেলে নেই। তবে ট্রিনিটি শব্দটা পবিত্র কোরআনে আছে। পবিত্র কোরআনে আপনারা এই শব্দটা পাবেন। পবিত্র কোরআন বলছে, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 171 বলা হয়েছে, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না, ইনতাও খায়রুল লাকুম, বর্জন করো, এটা তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ তো একমাত্র ইলাহ। এই কথাটা আবারও আছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 73 বলা হয়েছে, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা ধর্মের অবমাননা করে যারা বলে যে আল্লাহ হলেন তিন বা ট্রিনিটির মধ্যে একজন। এক আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। ট্রিনিটি শব্দটা বাইবেলের কোথাও পাবেন না, তবে শব্দটা পবিত্র কোরআনে আছে। কোরআন বলছে, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না। বাইবেলে এরকম একটা অনুচ্ছেদ আপনারা খুঁজে পাবেন যেটাকে ট্রিনিটি ধারণা বলে ধরা যেতে পারে। এটা আছে ফার্স্ট এপিস্টল অফ জন 5 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 7 বলা হয়েছে, তিনজন স্বর্গে সবকিছু লিপিবদ্ধ করেন, পিতা, বাক্য এবং পবিত্র আত্মা, আর এই তিনজন আসলে এক। বাইবেলের এই অনুচ্ছেদটা ফার্স্ট এপিস্টল অফ জন 5 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 7, এটাই হচ্ছে ট্রিনিটির কাছাকাছি বলা
একটা অনুচ্ছেদ বাইবেলের মধ্যে। তবে যদি বাইবেলের নতুন এডিশনটা দেখেন, যেটা রিভাইজড করেছেন 32 জন বিশেষজ্ঞ, খুবই উচ্চপদস্থ, যাদের সমর্থন করেছে 50টা আলাদা খ্রিস্টান ধর্মীয় গোষ্ঠী, তারা বাইবেল থেকে এই অনুচ্ছেদটা বাদ দিয়ে দিয়েছেন। কারণ এটা পরে যোগ দেওয়া হয়েছে, পরে বানানো হয়েছে, পরে তৈরি হয়েছে। এই অনুচ্ছেদটা মুসলিম বা নন খ্রিস্টান বিশেষজ্ঞরা বাদ দেয়নি, এটাকে বাদ দিয়েছেন 32 জন খ্রিস্টান বিশেষজ্ঞ। তারা সবাই উচ্চপদস্থ, তাদের সমর্থন করেছে 50টা খ্রিস্টান ধর্মীয় গোষ্ঠী। এটা পরে যোগ হয়েছে, পরে বানানো হয়েছে, পরে তৈরি হয়েছে, কারণ এটা বাইবেলের অরিজিনাল ম্যানুস্ক্রিপ্টে ছিল না। আমাদের মুসলিমদের উচিত এই ডিডিদের ধন্যবাদ জানানো, ডক্টর অব ডিভিনিটি, যে বাইবেলকে তারা কোরআনের এক ধাপ কাছে নিয়ে এসেছেন, ইসলাম ধর্মের কাছে। পবিত্র কোরআন বলছে, وَلَا تَقُولُوا ثَلَاثَةٌ তোমরা ট্রিনিটি বলো না। সত্যি বলতে যদি ভালো করে দেখেন, আমি আগে বলেছি যে যীশুখ্রিস্ট কখনোই এই ট্রিনিটি কথাটা বলেননি, যে পিতা, পুত্র, পবিত্র আত্মা তারা একজন। যীশুখ্রিস্ট বলেছেন গসপেল অব জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 28, আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অব জন অধ্যায় 10 অনুচ্ছেদ 29, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অব ম্যাথিউ অধ্যায় 12 অনুচ্ছেদ 28, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়াই। গসপেল অব লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20, আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অব জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি সব কিছু শুনে বিচার করি, আর আমার বিচার সঠিক, কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না, আমার পিতার ইচ্ছা পূরণ করি, যিনি আমাকে পাঠিয়েছেন। তিনি কখনো ট্রিনিটি বলেননি। যিশুকে একবার প্রশ্ন করা হলো যে প্রথম নির্দেশটা কি, তিনি বললেন, এটা আছে গসপেল অব মার্ক অধ্যায় 12 অনুচ্ছেদ 29, شَمَا إِسْرَائِيلُ أَدْنَى إِلَى حَيْنُ أَدْنَى إِخَدْ যার অর্থ, হে ইসরায়েলবাসী, প্রভু, আমাদের প্রভু কেবলমাত্র একজন। তবে যদি খ্রিস্টান চার্চকে প্রশ্ন করেন, ধর্মীয় প্রতিষ্ঠানকে, তারা আপনাকে বলবে যে পিতা একজন ব্যক্তি, পুত্র একজন ব্যক্তি, আর পবিত্র আত্মা একজন ব্যক্তি। তবে তিনজন ব্যক্তি নয়, তারা একজন। একজন, দুইজন, তিনজন, তবে তারা তিনজন নয়, একজন। এটা কোন ধরনের ভাষা? 1 যোগ 1 যোগ 1 সমান হবে 3, এটা সমান 1 না। 1 গুণ 3 সমান হবে 3, 1 না। যদি তাদের প্রশ্ন করেন যে ধরেন 3 জন যমজ ভাই আছে, একই রকম দেখতে, যদি তাদের একজন কাউকে খুন করে অন্যজনকে শাস্তি দেবেন? তারা বলবে না। কেন দেবেন না? কারণ এখানে প্রত্যেকের ব্যক্তিত্ব আলাদা। যদি 3 জন যমজের একজন কাউকে খুন করে অন্যজনকে শাস্তি দিতে পারবেন না, কারণ প্রত্যেকেরই ব্যক্তিত্ব আলাদা আছে। আর খ্রিস্টানরা যখন স্বর্গে পিতার কথা চিন্তা করে, তারা কল্পনা করে একজন বুড়ো মানুষ সান্টা ক্লজের মতো, তিনি স্বর্গে বসে আছেন অন্য কোনো গ্রহে, আর পৃথিবীতে তিনি পা রেখেছেন। যখন পুত্রের কথা চিন্তা করেন, অর্থাৎ যীশুখ্রিস্টের কথা, একজন লম্বা লোক, একেবারে ফর্সা, যার মাথায় সোনালি চুল, জেফ্রি হান্টারের মতো। কিং অব কিংস ছবিতে যীশুখ্রিস্টের ভূমিকায় যে অভিনয় করেছিল জেফ্রি হান্টার, খ্রিস্টানরা এভাবে ছবি কল্পনা করে। এরপর যখন তারা পবিত্র আত্মার কথা বলে, তারা কল্পনা করে একটা ঘুঘু পাখি, আর বাইবেল বলছে যীশুখ্রিস্টের ব্যাপটিস্ট হওয়ার সময় পাখিটা তার কাছে এসেছিল। অথবা তারা কল্পনা করে এটা একটা আত্মা, যেটা পেন্টাকস্টের ভোজসভায় উপস্থিত থাকে। কিন্তু যদি খ্রিস্টানদের জিজ্ঞেস করেন, যখন আপনি ট্রিনিটির কথা বলেন, আপনার কল্পনায় তখন কতগুলো ছবি ভাসে? তারা বলবে মাত্র একটা। বিশ্বাস করেন, সে মিথ্যে বলছে, কারণ 1 যোগ 1 যোগ 1 সমান 3, 1 না। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জাভেদ। আমার প্রশ্ন হলো, সর্বশক্তিমান ঈশ্বর কেন মানুষের রূপ নিতে পারেন না? ভাই, আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলা কেন মানুষের রূপ নেন না। যদি আল্লাহ চাইতেন, মানুষের রূপ নিতে পারতেন। তবে যখনই তিনি মানুষের রূপ নেবেন, তিনি আর আল্লাহ থাকবেন না, কারণ আল্লাহ এবং মানুষ সম্পূর্ণ বিপরীত। মানুষ
হচ্ছে মরণশীল, আল্লাহ হলেন অমর। আপনি একই সাথে অমর আর মরণশীল কাউকে পাবেন না। মানুষের একটা শুরু আছে, আল্লাহর কোনো শুরু নেই। এমন কাউকে পাবেন না যার একই সাথে একটা শুরু আছে আবার শুরু নেই। মানুষের একটা শেষ আছে, আল্লাহর কোনো শেষ নেই। তাহলে এরকম কাউকেই পাবেন না যার একই সাথে শেষ আছে আবার শেষ নেই। এটার কোনো মানে হয় না। আল্লাহ মানুষ একসাথে পাবেন না, হয় আল্লাহ পাবেন নয়তো মানুষ। ঈশ্বর মানব পাবেন না। আল্লাহ যদি মানুষের রূপ নেন, তিনি আর আল্লাহ থাকবেন না, হয়ে যাবেন মানুষ। কারণ মানুষের খাওয়ার প্রয়োজন হয়, আল্লাহর খাওয়ার প্রয়োজন নেই। পবিত্র কোরআন বলছে সূরা আনাম অধ্যায় 6 আয়াত 14, তিনি সবাইকে আহার দান করেন, কিন্তু তার আহার প্রয়োজন হয় না। মানুষের বিশ্রাম প্রয়োজন হয়, ঘুমের প্রয়োজন হয়। পবিত্র কোরআন আয়াতুল কুরসিতে বলছে অধ্যায় 2 আয়াত 255, এটাও আমাদের কারি পড়েছিলেন ভাই আশরাফ মোহাম্মদী। الله لا إله الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض। আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলা নেই, তিনি নিজেই অস্তিত্বমান, তিনি চিরঞ্জীব। নিদ্রা অথবা তন্দ্রা তাকে কখনো স্পর্শ করে না। আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সবকিছু তারই। সেজন্য আল্লাহ যদি মানুষের রূপ নেন, তিনি আর আল্লাহ থাকবেন না, একসাথে আল্লাহ আর মানুষ পাবেন না। আল্লাহ যদি তার সকল বৈশিষ্ট্যগুলো ত্যাগ করে মানুষ হন, আমরা কেন মানুষের উপাসনা করব? কারণ তার ক্ষমতা তো আপনার আমার মতোই। তাহলে তো মানুষ আমাকে উপাসনা করতে পারে। এমন কাউকে উপাসনা করে কি হবে যার ক্ষমতা আপনার আমার মতোই? পরে যদি কেউ আমাকে বলে যে সেই মানুষটা আবার ঈশ্বর হয়ে গেছে, এটা অসম্ভব। যদি মানুষ ঈশ্বর হতে পারে, তাহলে আপনি আমি ঈশ্বর হতে পারব। সেজন্য যদি আল্লাহ চান, অবশ্যই মানুষ হতে পারেন, তবে তখন আর তিনি আল্লাহ থাকবেন না। সেজন্য আল্লাহ কখনোই মানুষের রূপ নেবেন না। আল্লাহ মিথ্যে বলতে পারেন যদি তিনি চান, কিন্তু কখনোই মিথ্যে বলবেন না, কারণ মিথ্যে বলা আল্লাহর বৈশিষ্ট্য না। যখনই তিনি মিথ্যে বলবেন, তিনি আর আল্লাহ থাকবেন না। আল্লাহ চাইলে অবিচার করতে পারেন, কিন্তু করবেন না, কারণ কারোর সাথে অবিচার করা আল্লাহর বৈশিষ্ট্য না। আর পবিত্র কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 40 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর সাথে অনুপরিমাণও অবিচার করেন না। যদি তিনি অবিচার করেন, তাহলে আর তিনি আল্লাহ থাকবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ভুল করতে পারেন, কিন্তু কোনো ভুল করবেন না, কারণ ভুল করাটা আল্লাহর বৈশিষ্ট্য না। পবিত্র কোরআন বলছে সূরা তাহা অধ্যায় 20 আয়াত 52 যে আল্লাহ কখনোই ভুল করেন না, প্রতিপালক ভুল করেন না, কারণ ভুল করলে তিনি আর আল্লাহ থাকবেন না। আল্লাহ যদি চান ভুলে যেতে পারেন, তবে তিনি ভুলবেন না, কারণ ভুলে যাওয়াটা আল্লাহর বৈশিষ্ট্য না। কোরআন বলছে সূরা তাহা অধ্যায় 20 আয়াত 52 আল্লাহ কখনোই ভুল করেন না, কোনো কিছু ভুলেও যান না। যদি ভুলে যান, তাহলে আর তিনি আল্লাহ থাকবেন না। সেজন্য পবিত্র কোরআন বলছে إن الله على كل شيء قدير। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। অনেক জায়গায় আছে, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 156, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 109, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 284, সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 29, সূরা নাহল অধ্যায় 16 আয়াত 77, সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 1 আল্লাহ বলেছেন إن الله على كل شيء قدير। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান। তবে আল্লাহ তার যোগ্য কাজগুলোই করেন, তার যোগ্য না এমন কাজ তিনি করেন না। পবিত্র কোরআন বলছে সূরা বুরুজ অধ্যায় নম্বর 85 আয়াত 16 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা সেটাই করতে পারেন। আল্লাহ যা কিছু করতে চান সেটাই করতে পারেন, তবে তিনি শুধু তার যোগ্য কাজগুলোই করে থাকেন। এই থিওরি যে আল্লাহ কোন মানুষের রূপ নিচ্ছেন, এটাকে বলা হয় অ্যানথ্রোপোমরফিজম, যে ঈশ্বর মানুষের রূপ নিচ্ছেন। আর বেশিরভাগ প্রধান ধর্মেই আপনারা দেখতে পাবেন, যেসব ধর্মে বলা হয়েছে ঈশ্বর মানুষের রূপ নিয়েছেন, কোন ধর্মে একবার, কোন ধর্মে হয়তো অনেকবার। আর এটার পক্ষে তারা একটা সুন্দর যুক্তি দেখায়। তারা বলে যে মহান ঈশ্বর, তিনি এতই বিশুদ্ধ, এতই পবিত্র, তিনি এটা জানেন না যে মানুষের অনুভূতিগুলো কেমন, মানুষের কোন ধরনের সীমাবদ্ধতা আছে সেটা জানেন না। তিনি খুবই পবিত্র আর বিশুদ্ধ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি জানেন না যে মানুষের তখন কেমন লাগে যখন সে ব্যথা পায়, যখন সে বিপদে পড়ে তখন তার কেমন লাগে। আর সেজন্যই মহান ঈশ্বর একজন মানুষের রূপ ধারণ করে এই পৃথিবীতে মানুষের জন্য নিয়ম কানুন ঠিক করতে আসেন।
হঠাৎ শুনলে মনে হবে খুবই সুন্দর যুক্তি, কিন্তু আমি তাদের বলি, ধরেন আমি একটা টেপ রেকর্ডার বানালাম, আমাকে কি টেপ রেকর্ডার হতে হবে এটা জানার জন্য যে টেপ রেকর্ডারের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ? না, আমি লিখবো ইনস্ট্রাকশন ম্যানুয়াল। যখন আপনি অডিও ক্যাসেট চালাবেন, ক্যাসেট ভেতরে রেখে প্লে বাটনে চাপ দেন, যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দেন, যদি ফাস্ট ফরওয়ার্ড করতে চান এফএফ বাটনে চাপ দেন। উপর থেকে ফেলে দেবেন না, নষ্ট হয়ে যাবে। এটা পানির মধ্যে ফেলবেন না, নষ্ট হয়ে যাবে। আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখব। এটা জানতে টেপ রেকর্ডার হতে হবে না যে সেই টেপ রেকর্ডারের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। একইভাবে আল্লাহ তাআলা হলেন আমাদের সৃষ্টিকর্তা, এটা জানতে তাকে মানুষ হতে হবে না যে মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। তিনি পাঠাবেন ইনস্ট্রাকশন ম্যানুয়াল। আর মানুষের জন্য সর্বশেষ এবং চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল হচ্ছে এই পবিত্র কোরআন। পবিত্র কোরআন হলো মানুষের জন্য সর্বশেষ ও চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল, মানুষ জাতির জন্য আদেশ আর নিষেধ। আর আল্লাহকে এই পৃথিবীতে মানুষ হয়ে আসতে হবে না ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেওয়ার জন্য। তিনি কি করবেন? আমাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করে নেবেন তার বাণী প্রচারের জন্য। সেই মানুষকে আমরা বলি নবী বা রাসূল। তার সাথে আল্লাহ উপরের স্তরে যোগাযোগ করেন আসমানি কিতাবের মাধ্যমে। এটা যে কোনো যুক্তিবাদী মানুষের কাছেই পরিষ্কার হয়ে যাবে যে ঈশ্বর কখনো মানুষের রূপ নেন না। একজন বোকা মানুষও বুঝতে পারবে। আর সেজন্য পবিত্র কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 18, সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। তারা বধির, মুখ এবং অন্ধ, তারা সত্যের পথে ফিরে আসবে না। বাইবেল একই ধরনের কথা বলছে। আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 13 অনুচ্ছেদ 13, তারা দেখেও দেখে না, তারা শুনেও শোনে না, আর তারা বুঝতেও পারে না। ঋগ্বেদে একই ধরনের কথা আছে, বুক নাম্বার 10 অনুচ্ছেদ 71 পরিচ্ছেদ 4, যে যদিও তারা শব্দটা দেখে তারপরও দেখতে পায় না, যদিও তারা শব্দটা শোনে তারপরও শুনতে পায় না। আসসালামু আলাইকুম, আমার নাম হাজি মোহাম্মদ। ভাই জাকির, আপনি আপনার লেকচারে বলেছেন যিশু কখনোই নিজেকে ঈশ্বর বলেননি, কিন্তু বাইবেলেই উল্লেখ করা আছে যিশু বলেছেন আমি এবং আমার পিতা এক। তার মানে কি এই নয় যে তিনি নিজেকে ঈশ্বর বলেছেন? ভাই প্রশ্ন করলেন যে আমি আমার লেকচারে বলেছি। বাইবেলের কোথাও এটা বলা নেই যে যীশুখ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। আপনি বাইবেল থেকে একটা উদ্ধৃতি দিলেন যে যিশু বলেছেন আমি এবং আমার পিতা এক। আপনি যে কথাটা বলছেন সেটা বাইবেলের একটা অনুচ্ছেদ। এটা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 30। সেখানে বলা হয়েছে আমি এবং আমার পিতা এক। তবে যদি কোনো খ্রিস্টান মিশনারিদের জিজ্ঞেস করেন সেখানে প্রসঙ্গটা কি, এখন পর্যন্ত এমন কোনো মিশনারিকে আমি দেখিনি যে প্রসঙ্গটা বলতে পারে এই বাইবেলটা না খুলে। তারা জানে আমি এবং আমার পিতা এক, কিন্তু প্রসঙ্গটা জানে না। যদি আমি বলি কোনো লোককে পবিত্রকরণ বলছে নামাজ পড়ো না, মুসলিমরা অবাক হবে আমি কি বলছি। কোরআনে এটা আছে নামাজ পড়ো না, তবে এটা অর্ধেক আয়াত। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 43 বলছে যে তোমরা নামাজ পড়ো না যখন মন কুয়াশাচ্ছন্ন, তোমরা নামাজ পড়ো না যখন নেশাগ্রস্ত। যদি শুধু বলি যে নামাজ পড়ো না, কোরআনেও বলছে নামাজ পড়ো না, অর্ধেক উদ্ধৃতি। প্রসঙ্গ আমি আমার পিতা এক, তাহলে আমাদের দেখতে হবে গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 23। আমি এটা মেমোরি থেকে বলছি। যীশুখ্রিস্ট মন্দিরে সলোমনের বারান্দায় আসলেন, অনুচ্ছেদ 24 বলছে ইহুদিরা তখন তাকে ঘিরে ধরে প্রশ্ন করল যে আপনি আর কতদিন আমাদের দ্বিধাদ্বন্দ্বে রাখবেন? আপনি যদি খ্রিস্ট হয়ে থাকেন স্পষ্ট করে বলেন। অনুচ্ছেদ 25 বলছে আমি তোমাদের বলেছি কিন্তু তোমরা বিশ্বাস করনি। আমি আমার পিতার নামে যেসব কাজ করছি সেগুলোই আমার হয়ে সাক্ষ্য দিচ্ছে। অনুচ্ছেদ 26 বলছে যে তোমরা বিশ্বাস করনি, তোমরা আমার মেষ নও, এ কথা তোমাদের আগেও বলেছি। ইহুদিরা যীশু খ্রিস্টের কাছে জিজ্ঞেস করলো যে আপনি স্পষ্ট করে বলছেন না কেন? যীশু তাদের বললেন যে হ্যাঁ আমি মসীহ, স্পষ্ট করেই বলেছি, যেহেতু তোমরা আমার মেষ নও তোমরা আমাকে বিশ্বাস করনি। এর পরের অনুচ্ছেদ 27 বলছে যীশু খ্রিস্ট ইহুদিদের উদ্দেশ্যে বলছেন যে আমার মেষ, তারা আমার কথা শোনে, আমি তাদের জানি, তারা আমাকে অনুসরণ করে। অনুচ্ছেদ 28 যে আমি তাদের অনন্ত জীবন দেই, কেউ তাদের আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না, তারা কখনো বিনষ্ট হবে না। তার পরের অনুচ্ছেদ 29 বলছে আমার পিতা যিনি আমাকে দিয়েছেন তিনি সবার চেয়ে মহান, কেউ পিতার হাত থেকে কোনো কিছুই কেড়ে নিতে পারবে না। তারপর অনুচ্ছেদ 30 বলছে আমি এবং আমার পিতা এক। যে লোকের সামান্য বুদ্ধি আছে সেও বুঝতে পারবে
আমি এবং আমার পিতা এক, তার মানে এই না যে তারা দুজন একই ব্যক্তি, মানে দুজনের উদ্দেশ্য এক। অনুচ্ছেদ 28 বলছে কোনো মানুষ তাদেরকে আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না। যীশুখ্রিস্ট নিজের মুখে বলছেন কেউ তাদের আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না। অনুচ্ছেদ 29 বলছে কেউ তাদেরকে পিতার হাত থেকে কেড়ে নিতে পারবে না। তারপর অনুচ্ছেদ 30 বলছে আমি এবং আমার পিতা এক, উদ্দেশ্য এক। দুজনেই, তার মানে যীশুখ্রিস্ট আর সর্বশক্তিমান ঈশ্বর, তাদের উদ্দেশ্য এক। যদি আমি বলি আমার বাবা একজন ডাক্তার, তিনি আসলে ডাক্তার, আলহামদুলিল্লাহ, আর আমিও ডাক্তার, যদি আমি বলি আমি আর আমার বাবা এক, এই কথার মানে কি? এর মানে হলো উদ্দেশ্য এক। পেশার দিক থেকে আমার বাবাও ডাক্তার, আমিও ডাক্তার, তার মানে এই না যে আমরা দুজন এক মানুষ। এর মানে আমার বাবা একজন মেডিকেল ডাক্তার, আমিও মেডিকেল ডাক্তার। কিছু খ্রিস্টান বলবেন না না, এটার মানে এক, দুজনে এক। আমি বলবো ঠিক আছে, বলছেন দুজনে এক, আমরা আরেকটু দেখি। যদি আরো পরে যান, গসপেল অফ জন অধ্যায় নম্বর 17 অনুচ্ছেদ 21 বলছে যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলছেন তোমরা সবাই আসলে এক, আমার পিতা আমার মধ্যে, আমি তোমাদের মধ্যে, আমরা সবাই এক। তার মানে কি এই যে ঈশ্বর যীশুখ্রিস্টের মধ্যে আর যীশুখ্রিস্ট তার 12 জন শিষ্যের মধ্যে, তাহলে তো 14 জন ঈশ্বর। যীশুখ্রিস্ট সর্বশক্তিমান ঈশ্বর আর 12 জন শিষ্য, একই শব্দ এখানে ব্যবহার করা হয়েছে। যদি আপনারা বাইবেল দেখেন, দুটো জায়গায় একই শব্দ। যদি গ্রিক বাইবেল দেখেন, 2 জায়গাতে একই। তাহলে কি ঈশ্বর 14 জন? আর সেই শিষ্যদের মধ্যে জুডাস ছিল বিশ্বাসঘাতক, সেও কি ঈশ্বর? থমাস যীশুখ্রিস্টকে সন্দেহ করেছিল, সে কি ঈশ্বর? পিটার যীশুখ্রিস্টকে বলেছেন সে শয়তানি করছে, পিটারও কি ঈশ্বর? না, তাদের সবার সর্বশক্তিমান ঈশ্বর যীশুখ্রিস্ট আর তার শিষ্যদের উদ্দেশ্য এক, লক্ষ্য এক। আরো দুটো অনুচ্ছেদ পরে দেখেন, গসপেল অফ জন অধ্যায় 17 অনুচ্ছেদ 23 বলছে যে আমরা তোমাদের মধ্যে আর তোমরা আমাদের মধ্যে, শিষ্যদের বলছেন। তাহলে কি সবাই হয়ে গেলেন ঈশ্বর? না, এর মানে তাদের উদ্দেশ্য এক। খ্রিস্টানরা বলতে পারে আপনি শুধু প্রথম অংশটাই বললেন, এর পরের কথাগুলো বলছেন না কেন? 30 অনুচ্ছেদের পরে গসপেল অফ জন অধ্যায় 10, চলেন এবার দেখি। গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 31 বলছে ইহুদিরা তখন সবাই পাথর তুলল যীশুখ্রিস্টকে পাথর মারবে বলে। অনুচ্ছেদ 32 বলছে যীশুখ্রিস্ট তাদের জিজ্ঞেস করলেন আমার পিতার কোন ভালো কাজের জন্য তোমরা আমাকে পাথর মারবে। অনুচ্ছেদ 33 বলছে আমরা আপনাকে ভালো কাজের জন্য পাথর মারছি না, আপনি ধর্মের অবমাননা করেছেন, একজন মানুষে নিজেকে বলেছেন ঈশ্বর, সেজন্য আপনাকে পাথর মারবো। এটাই আছে। আমি সবকিছু মেমোরি থেকে বলছি, যদি চেক করতে চান আপনারা চেক করতে পারেন, আর সব কথা বাইবেলে আছে। গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 23 থেকে উদ্ধৃতি দিচ্ছি আমি, দেখতে পারেন। যীশুখ্রিস্ট তখন উত্তরে বললেন ইহুদিরা বলছে ইনি ধর্মের অবমাননা করেছেন, নিজেকে ঈশ্বর বলেছেন, এখন আমরা তাকে মেরে ফেলবো। খ্রিস্টানরা বলে দেখছেন ইহুদিরা ঈশ্বর বলছে, তাহলে তারা ঠিকই বুঝেছিল যে পাপ মুক্তির জন্য একদল পাপ মুক্তির জন্য ঈশ্বর বলছে, আরেক দল মেরে ফেলার জন্য ঈশ্বর বলছে। তবে উত্তরটা আছে পরের অনুচ্ছেদে। অনুচ্ছেদ 34 গসপেল অফ জন অধ্যায় 10 বলছে যে তোমাদের ধর্মগ্রন্থ থেকে এটা বলা হয়নি যে তোমরা ঈশ্বর। যদি কোনো ব্যক্তির কাছে ঈশ্বরের বাণী আসে, সে যদি নিজেকে ঈশ্বর বলে, তাহলে কোনো নিয়ম ভাঙা হয়নি। যদি আপনারা বাইবেল পড়েন, শামস অধ্যায় 82 অনুচ্ছেদ 6 বলছে যে তোমরা ঈশ্বর। তাহলে যীশুখ্রিস্ট উত্তর দিয়েছেন যে ব্যক্তির কাছে ঈশ্বরের বাণী আসে, যদি তাকে ঈশ্বর বলো, সেটা ধর্মের অবমাননা নয়। এর মানে হচ্ছে তাদের উদ্দেশ্য একই। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম। যদি পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলো এক ঈশ্বরের কথা বলে থাকে, তাহলে কি এটা বলা যায় যে সবগুলো ধর্মগ্রন্থই, যেমন বাইবেল, বেদ ইত্যাদি, এগুলো ঈশ্বরের বাণী? আর এটা কি বলা যায় আপনি যে ধর্মই মানেন, হোক সেটা ইসলাম, হিন্দু বা খ্রিস্টান ধর্ম, সেটা আসলে একই ব্যাপার? বোন, আপনি প্রশ্ন করলেন যে আমি অনেক ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি আর সর্বশক্তিমান ঈশ্বরের ব্যাপারে এটা প্রমাণ করেছি যে তিনি একজন। তার মানে কি এই আমি যতগুলো ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি সেগুলো সবই আল্লাহ তাআলার বাণী? আর তাহলে কি এই যে আমি যে ধর্মই মানি, খ্রিস্টান, হিন্দু বা ইসলাম, একই সব? বোন, অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে ইসলাম 1400 বছর আগে এসেছে, আর এই ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হলেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে।
সত্যি বলতে ইসলাম ধর্ম এই পৃথিবীতে রয়েছে সৃষ্টির একেবারে প্রথম থেকেই, যখন মানুষ এই পৃথিবীতে পা রেখেছে। আর পবিত্র কোরআন বলছে সূরা ফাতির অধ্যায় নম্বর 35 আয়াত নম্বর 24, وَإِن مِّنْ أُمَّةٍ إِلَّا خَلَا فِيهَا نَذِيرٌ। এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে আমি সতর্ককারী পাঠাইনি। পবিত্র কোরআন বলছে সূরা রদ অধ্যায় 13 আয়াত নম্বর 7, وَلِكُلِّ قَوْمٍ هَادٍ। এবং প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে পথপ্রদর্শক। পবিত্র কোরআনে মাত্র 25 জনের নাম বলা হয়েছে। তবে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই পৃথিবীতে আল্লাহ 1,24,000-এরও বেশি নবী রাসূল পাঠিয়েছেন। পবিত্র কোরআনে 25 জনের নাম বলা হয়েছে। আদম, মুসা, ঈসা, সুলাইমান, মুহাম্মদ, ওনারা সকলেই শান্তিতে থাকুন। তবে এই পৃথিবীতে 1,24,000-এরও বেশি নবী রাসূল এসেছেন। একইভাবে আমরা মাত্র 4টা কিতাবের নাম জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানি কিতাব তাওরাত, জবুর, ইনজিল এবং ফুরকান। তাওরাত হলো সেই ওহী, সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। জবুর হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হলো সেই ওহী, সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের উপর। ফুরকান হলো পবিত্র কোরআন, সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। যদি ভালো করে দেখেন যে অন্যান্য ধর্মগ্রন্থগুলো ঈশ্বরের বাণী হতেও পারে নাও পারে। বাইবেল সেটা ঈশ্বরের বাণী হোক বা না হোক, আমরা ইনজিলে বিশ্বাস করি যে আসমানি কিতাব নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর। এই বাইবেল যেটা খ্রিস্টান ধর্মগ্রন্থ, এটা আমাদের সেই আসমানি কিতাব নয়। এই বাইবেলে ঈশ্বরের কিছু বাণী আছে, পাশাপাশি নবীদের বলা কথা আছে, ঐতিহাসিকদের বলা কথা আছে, পর্নোগ্রাফিও আছে। শুধু ঈশ্বরের বাণী আছে এমন না। আর সেজন্যই খ্রিস্টান বিশেষজ্ঞরা প্রায় বারবার ডিভাইস করছেন আমরা ঈসা আলাইহিস সালামের সে আসমানি কিতাবে বিশ্বাস করি, তবে বর্তমানের বাইবেল সে আসমানি কিতাব নয়, সেই কিতাবের অংশবিশেষ থাকতে পারে। কিভাবে যাচাই করবো কোন অংশ সঠিক? আমরা যাচাই করবো ফুরকান দিয়ে, আর ফুরকান হচ্ছে পবিত্র কোরআন। একইভাবে যদি ভালো করে দেখেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যেসব রাসূল এসেছিলেন, পবিত্র কোরআনের আগে যেসব আসমানি কিতাব নাজিল হয়েছিল, সেগুলো সবগুলো আসমানি কিতাবই। আর নবী রাসূলগণ তারা এসেছিলেন তাদের সম্প্রদায়ের জন্য, আর এই কিতাবগুলোর নির্দেশ মানার কথা ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য। পবিত্র কোরআন বলছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 49 যে ঈসা আলাইহিস সালাম এসেছিলেন শুধুমাত্র বনী ইসরাইলের জন্য। এই কথাটা আবারও আছে সূরা সাফ অধ্যায় 61 আয়াত নম্বর 6 যে মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম এসেছিলেন শুধুমাত্র বনী ইসরাইল বা ইসরাইলবাসীর জন্য। এই কথাটা আবারও আছে পবিত্র বাইবেলে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 5 ও 6 যে যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন তোমরা কখনো জেন্টাইলদের পথ অনুসরণ করো না। এই জেন্টাইল কারা? যারা ইহুদি না, হিন্দুরা, মুসলিমরা। তোমরা জেন্টাইলদের পথ অনুসরণ করো না, বরং তোমরা ইসরায়েলের হারানো মেশকুলের পথে যাও। তার মানে তিনি এসেছিলেন শুধুমাত্র ইসরায়েলবাসীর জন্য। এছাড়াও যীশু খ্রিস্ট বলেছেন, এটা আছে গসপেল অফ ম্যাথিউ 15 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 24 যে আমি পৃথিবীতে এসেছি শুধুমাত্র ইসরায়েলের হারানো মেশকুলের জন্য। তাহলে সকল নবী রাসূল, সকল আসমানি কিতাব, পবিত্র কোরআনে মাত্র 4টা আসমানি কিতাবের নাম আছে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক আসমানি কিতাব পাঠিয়েছেন, যেমন সুফে ইব্রাহিম, আরো অনেক আছে। কিন্তু পবিত্র কোরআনের আগে যেসব আসমানি কিতাব এসেছে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যে নবী রাসূল এসেছিলেন তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায় এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য। তবে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 107 বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো তোমাকে প্রেরণ করেছি সমগ্র মানব জাতির প্রতি রহমত হিসেবে, বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে, সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে। পবিত্র কোরআন বলছে সূরা সাবা অধ্যায় নম্বর 34 আয়াত নম্বর 28 যে ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরাও ওয়া নাযীরাও। আমি তো তোমাকে সমগ্র মানবজাতির প্রতি সুসংবাদদাতা এবং তাদের পাপের সতর্ককারী রূপে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষই এটা এখনো জানে না। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব আসমানি কিতাব পাঠিয়েছেন
পবিত্র কোরআনের আগে সেগুলো ছিল সেই সম্প্রদায়ের জন্য এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য। কিন্তু পবিত্র কোরআন বলছে সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 52, এছাড়াও সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185, এছাড়াও সূরা জুমার অধ্যায় 39 আয়াত 41 যে কোরআন নাজিল হয়েছে সমগ্র মানব জাতির জন্য। আপনার প্রশ্নের ব্যাপারে যে এই ধর্মগ্রন্থগুলো বেদ, বাইবেল, জেন্দাবেস্তা, দাসাতির, উপনিষদ এগুলো কি সর্বশক্তিমান ঈশ্বরের বাণী? আমি যেটা বলবো, আমরা ইঞ্জিলে বিশ্বাস করি, এটা আল্লাহ তাআলার বাণী, তবে বর্তমানের বাইবেল এটা আল্লাহর বাণী নয়। এরপর বেদ, উপনিষদ, গীতা, জেন্দাবেস্তা, দাসাতির, আমি বলবো হতে পারে এগুলো ঈশ্বরের বাণী ছিল, হতে পারে। আমি নিশ্চিতভাবে বলতে পারি না, যেহেতু পবিত্র কোরআন বলছে না যে বেদ আল্লাহর বাণী, নিশ্চিতভাবে আমি বলতে পারি না। আমি শুধু বলতে পারি হতে পারে এগুলো ঈশ্বরের বাণী ছিল। তবে যদি ঈশ্বরের বাণী হয়েও থাকে, পবিত্র কোরআন বাদে অন্য সব ধর্মগ্রন্থই পরবর্তীতে মানুষ পরিবর্তন করেছে, এগুলো বিকৃত করা হয়েছে। ইসলাম ধর্মের বিখ্যাত সমালোচক উইলিয়াম মুর 200 বছর আগে বলেছেন, একমাত্র যে ধর্মগ্রন্থটা তার বিশুদ্ধতা বজায় রেখেছে সেটা হচ্ছে পবিত্র কোরআন গত 1200 বছর ধরে। উইলিয়াম মুর ইসলামের একজন কঠিন সমালোচক, তিনিও এটা মেনে নিয়েছেন যে এই পবিত্র কোরআন তার বিশুদ্ধতা বজায় রেখেছে 1200 বছর ধরে। এটা বলেছেন 200 বছর আগে। এরপর নবী রাসূলদের ব্যাপারে যে রাম, তারপর লক্ষণ, এরা সবাই আল্লাহর নবী রাসূল ছিলেন কি না? যীশুখ্রিস্ট আল্লাহর নবী ছিলেন, কারণ পবিত্র কোরআন বলছে। কিন্তু এই রামচন্দ্রের নাম বা গৌতম বুদ্ধ বা জরথুস্ট্র এদের নাম কোরআনে বলা হয়নি। আমি যেটা বলতে পারি তারা রাসূল হতে পারে, আমি জানি না। তবে যদি রাসূল হয়েও থাকেন, তারা এসেছিলেন শুধুমাত্র সেই সময়ের জন্য, আর সেই নির্দেশগুলো ছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য। কোরআনের আগে যে ধর্মগ্রন্থগুলো এসেছে সেগুলো ছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য, আর নির্দেশ মানার কথা ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য। তাই সেগুলো যদি আসমানি কিতাব হয়ও, আর এরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল হয়েও থাকেন, এখন মানবেন শুধুমাত্র সর্বশেষ চূড়ান্ত নবী, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যদি অন্য ধর্মগ্রন্থগুলো আল্লাহর বাণী হয়েও থাকে, এখন আমরা মানব আল্লাহ তাআলার সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব, অর্থাৎ পবিত্র কোরআন, অন্য কিছু না। এরপর আমরা কি খ্রিস্টান, হিন্দু বা মুসলিম সবাই একই? না বোন, এগুলো এক না। কেন? যদি ভালো করে দেখেন, পবিত্র কোরআন বলছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 52 যে ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন মুসলিম। একই কথা বাইবেলেও আছে। এটা গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30, আমি আমার ইচ্ছা পূরণ করি না, বরং পিতার ইচ্ছা পূরণ করি। যদি এটাকে আরবি করেন আমার ইচ্ছা নয়, আল্লাহর ইচ্ছা, এটা ইসলাম ছাড়ার কিছুই নয়। তিনি ছিলেন মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম, পবিত্র কোরআন বলছে সূরা আল ইমরান অধ্যায় 3 67 নম্বর আয়াত, তিনি ইহুদি বা খ্রিস্টান ছিলেন না, ছিলেন মুসলিম। তাহলে এখন যদি কোনো ধর্ম বেছে নিতে হয়, পবিত্র কোরআন বলছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 19, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইসলাম। যদিও অনেক ধর্ম এক ঈশ্বরে বিশ্বাস করে, এক ঈশ্বরে বিশ্বাস করাটা যথেষ্ট নয়। বিশ্বাস করতে হবে তাওহীদে। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। সেজন্য পবিত্র কোরআনে আরো একবার বলছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 85, যদি কেউ অন্য কোনো ধর্ম গ্রহণ করে ইসলাম ব্যতীত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ ছাড়া, সেটা কখনোই কবুল করা হবে না, এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম আজম খান, পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। প্রথমে আপনাকে এই সুন্দর লেকচারের জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখন আমার প্রশ্ন হলো, পানি এই জিনিসটাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে ডাকা হয়। যেমন ইংরেজিতে বলা হয় ওয়াটার, হিন্দিতে পানি, তারপর তামিল ভাষায় তানি। একইভাবে ঈশ্বরকে যদি বলা হয় রাম অথবা যিশু, সেটাও কি তাহলে একই জিনিস হবে না? ভাই, আপনি প্রশ্ন করলেন যে বিভিন্ন ভাষায় পানির নাম আলাদা, ইংরেজিতে ওয়াটার, হিন্দিতে পানি, তামিল ভাষায় তানি। একইভাবে ঈশ্বর একজন, তাকে কি বলতে পারি রাম, যিশু ইত্যাদি? ওনারা শান্তিতে থাকুন। আমি আগেও বলেছি, পবিত্র কোরআন বলছে সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত 110, ওলিদুল্লাহ আবিদুর রহমান,
أيما تدعو فله الأسماء الحسنى তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান, তোমরা তাকে যে নামেই ডাকো না কেন, সকল সুন্দর নামসমূহ তো তাঁরই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে সেটা হবে একটা সুন্দর নাম। এতে করে মনে কোনো ছবি ভেসে উঠবে না, এই নামে আল্লাহ তাআলার বৈশিষ্ট্যগুলো থাকবে। একই কথা আবারও আছে সূরা তাহা অধ্যায় 20 আয়াত নম্বর 8, তারপর সূরা আরফ অধ্যায় 7 আয়াত 180, এছাড়াও সূরা আল হাশর অধ্যায় 59 আয়াত 24 বলা হয়েছে সকল সুন্দর নামসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে মনে কোনো ছবি ভেসে উঠবে না। আপনি প্রশ্ন করলেন যে পানিকে বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে বলা হয়। আমিও জানি, ইংরেজিতে বলা হয় ওয়াটার, তারপর হিন্দিতে পানি, তামিল ভাষায় তানি, আরবিতে বলা হয় মাই, সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 30, সংস্কৃত ভাষা বলা হয় অপ, ভগবদ গীতা অধ্যায় 7 অনুচ্ছেদ 4, শুদ্ধ হিন্দিতে বলা হয় জল, গুজরাটি ভাষায় বলা হয় জল বা পানি, মারাঠি ভাষায় পানরি, তারপর কর্ণাটকের ভাষায় পানিকে বলা হয় নীর, তেলেগু ভাষায় নীর, মালায়ালাম ভাষায় ওয়েল্লাম, এরকম অনেক, এগুলো পানির নাম। আমি মাত্র 10টা উদাহরণ দিয়েছি। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা বৈশিষ্ট্যের কথা বলেছে। এখন পানিকে অন্য ভাষায় যে কোনো নামে বলতে পারেন, তবে সেটা হতে হবে পানি, যে কোনো ভাষায়, তবে সেটার অর্থ হবে পানি, সেটার অর্থ অন্য কিছু হবে না। যেমন ধরেন, কেউ একজন আমার কাছে এসে বলল যে আমাকে আমার বন্ধুরা পরামর্শ দিয়েছে যে প্রত্যেকদিন সকালে আমাকে 1 গ্লাস ওয়াটার খেতে হবে। আমি জানি ওয়াটার মানে পানি, তার কথা বুঝতে পারছি। তারপর সে লোক বলল, যখন আমি 1 গ্লাস ওয়াটার খাই তখন আমার বমি আসে। আমি বললাম, বমি আসে কেন? সে বলল, কারণ সে ওয়াটারের দুর্গন্ধ, এর রংটা কেমন যেন হলদে। পরে আমি বুঝতে পারলাম সে যেটার কথা বলছে সেটা পানি না, সেটা প্রস্রাব। কেউ তাকে বলে সকালে 1 গ্লাস করে প্রস্রাব খেতে, কিন্তু সে নাম দিয়েছে ওয়াটার। তাহলে আপনি পানিকে বলতে পারেন ওয়াটার, তানি, মাই, অপ, জল, কোনো সমস্যা নেই, তবে সেটা পানি থাকতে হবে। আপনি পানিকে যে কোনো নামই বলতে পারেন, তবে পানি ছাড়া অন্য কিছু হলে সেটাকে ওয়াটার বলবেন না, পানি বলবেন না, তানি বলবেন না, অথবা মাই বলবেন না। পানিকে ওয়াটার বলতে পারেন, তবে পানি না হলে সেটা বলতে পারবেন না। লোকে ভাবতে পারে এটা একটা অযৌক্তিক উদাহরণ। একজন অজ্ঞ মানুষও পানি আর প্রস্রাবের পার্থক্য বুঝতে পারবে। শুধুমাত্র বোকা লোকই পানি আর প্রস্রাবের পার্থক্য বুঝতে পারবে না। আমিও তাতে একমত যে একজন অজ্ঞ মানুষও পানি আর প্রস্রাবের পার্থক্য বুঝতে পারবে। একইভাবে যারা সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে জানে সঠিক ধারণাটা, তারা বলে যারা নকল ঈশ্বরের ইবাদত করে তারা শুধু অজ্ঞ না, তারা বোকাও। তারা কি আসল নকল ঈশ্বরের পার্থক্যটা জানে না? যে কোনো নাম দিতে পারেন, সত্যিকারের ঈশ্বর হলে তার নামে ডাকবেন। যদি সত্যিকারের ঈশ্বর না হয়, নকল ঈশ্বর যদি ডাকেন, সেটা কি বোকামি না? অবশ্যই বোকামি। যেমন ধরেন, যদি আপনি কিছু স্বর্ণ কিনতে চান, এক লোক হয়তো আপনার কাছে স্বর্ণের গহনা বিক্রি করবে। সে আপনাকে বলল এটা একেবারে 24 ক্যারেট স্বর্ণ। আমরা জানি স্বর্ণ ইংরেজিতে বলা হয় গোল্ড, আরবিতে এটা জাহাবা, আমরা সবাই এটা জানি। আপনিও যদি জানেন যে স্বর্ণ ইংরেজিতে সেটা গোল্ড, তারপরে তখনই কিনবেন না, আপনি যাচাই করবেন সে যে বলেছে এটা 24 ক্যারেট স্বর্ণ, সেটা আসলে 24 ক্যারেট স্বর্ণ কি না। শুনে কিনে ফেলবেন না। আপনি কি করবেন? স্বর্ণকারের কাছে যাবেন আর যাচাই করে দেখবেন আসলে 24 ক্যারেট স্বর্ণ আছে কি না। যাচাই করবেন কষ্টি পাথর দিয়ে। আমি আগে কষ্টি পাথরের উদাহরণ দিয়েছি। স্বর্ণকার আপনাকে বলবে এটা নকল, যদিও গহনাটা চকচক করছে, তবে চকচক করলেই শব্দ শোনা হয় না। আপনি কেনার আগে যাচাই করে দেখবেন যে সেটা আসলেই স্বর্ণ কি না। কেন? কারণ এটার জন্য দাম দিতে হবে। আপনি টাকা হারাতে চান না, কারণ হয়তো খরচ হবে 1000 বা 10,000 টাকা, দাম আছে। একই কাজ কেন করছেন না যখন কেউ বলছে এটা ঈশ্বর? আপনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে দেখেন। কষ্টি পাথরটা কি? সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত 1 থেকে 4 বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ
বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। Allahu Samad. আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী। Lam yalid wa lam yulad. তিনি কখনো জন্মাননি, কাউকে জন্ম দেননি, Wa lam yakul lahu kufuwan ahad. এবং তার সমতুল্য কিছুই নেই। যদি কেউ বলে এই ঈশ্বর, প্রথমে তাকে যাচাই করে দেখেন কষ্টি পাথর দিয়ে আসলে ঈশ্বর কি না। যদি সে এই শর্তগুলো পূরণ করে তাহলে আমাদের মুসলিমদের তাকে সর্বশক্তিমান ঈশ্বর বলে মেনে নিতে কোনো আপত্তি থাকবে না। যেমন ধরেন কোনো একজন পাগল, সে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশক্তিমান ঈশ্বর। কোনো পাগল যদি কথা বলে, আমরা মুসলিমরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তাকে ভালোবাসি, তার জন্য যে কোনো কিছু করতে পারি, তাকে মান্য করি। এমনকি অমুসলিমরাও, মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছেন পৃথিবীর ইতিহাসে 100 জন প্রভাবশালী ব্যক্তি, সেখানে 1 নম্বর আছেন সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরও এত কিছুর পরেও আমরা কষ্টি পাথর ব্যবহার করব। সূরা ইখলাস। আমরা নবীজিকেই সবচেয়ে শ্রদ্ধা করি পৃথিবীর সব মানুষের চেয়ে বেশি, তারপরও তাকে কষ্টি পাথর দিয়ে যাচাই করবো। সূরা ইখলাস। Qul huwa Allahu ahad. বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। মোহাম্মদ কে এক অদ্বিতীয়? আল্লাহ তাকে শান্তিতে রাখুন। অনেক নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ, তিনি একমাত্র রাসূল নন। আমরা মানি তিনি সর্বশেষ চূড়ান্ত নবী। পবিত্র কোরআন বলছে আমরা সব রাসূলকে বিশ্বাস করব। নবী রাসূলদের প্রতি এই বিশ্বাসে কোনো বিভেদ আনা যাবে না। দ্বিতীয়টা হচ্ছে Allahu Samad. আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী। আমরা জানি আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মহান পুরুষ ছিলেন, কিন্তু তিনি সার্বভৌম চিরস্থায়ী নন। তিনি কঠোর পরিশ্রম করেছেন। তার জীবনী পড়লে জানবেন নবীজিকে পাথরও মারা হয়েছে। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, তিনি সার্বভৌম চিরস্থায়ী নন। তৃতীয় পরীক্ষা হচ্ছে Lam yalid wa lam yulad. তিনি কখনো জন্মাননি, কাউকে জন্ম দেননি। আমরা জানি নবীজি মক্কায় জন্মেছিলেন, তার বাবা ছিল, মাও ছিল, তাদের নাম ছিল আব্দুল্লাহ আর আমিনা। তার বাবা মা ছিল, তার সন্তানও ছিল। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু সন্তান ছিল। তিনি জন্ম নিয়েছিলেন, জন্মও দিয়েছেন। তাহলে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নন, এটা নিশ্চিত। যদিও আমরা মুসলিমরা আমাদের নবীজিকে ভালোবাসি, নবীজিকে আমরা শ্রদ্ধা করি, কোন মুসলিম স্বাভাবিক অবস্থায় এটা কখনোই বলবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ঈশ্বর, কখনো না। কেন জানেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নির্দেশ দিয়েছেন ইসলামের মূল বিশ্বাস শাহাদা, সেটা হচ্ছে La ilaha illallah Muhammadur Rasulullah. আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ তাআলার রাসূল। আমরা এই কথাটা প্রতিদিন কমপক্ষে 5 বার বলি। আযানের সময়, ইকামতের সময়, নামাজের আগে আমরা সব সময় বলি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য আমাদের নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ প্রেরিত রাসূল। তিনি আল্লাহ তাআলার ভৃত্য। তাহলে আল্লাহ ব্যতীত অন্য যে কেউ, তাকে হয়তো আমরা অনেক ভালোবাসি, তারপর আমরা তাকে আল্লাহর পাশে বসাবো না। তাহলে আপনি অন্য যাকে ঈশ্বর বলে ডাকছেন তাকে কষ্টি পাথর ব্যবহার করেন। হতে পারে যিশু, হতে পারে রাম, হতে পারে কৃষ্ণ, অথবা সেটা বুদ্ধ, অথবা হয়তো মহাবীর। কষ্টি পাথর ব্যবহার করেন। আপনাদের তো কষ্টি পাথর দিয়েছি। শেষ বিচারের দিনে আমি আল্লাহর কাছে শাহাদা দিতে পারবো, এখানে যে হাজার হাজার মানুষ আছেন আমি তাদের দেখিয়েছি কষ্টি পাথর ব্যবহার করা। আপনি যে ঈশ্বরের উপাসনা করেন, আপনি যে ঈশ্বরের ইবাদত করেন, সেই ঈশ্বরকে কষ্টি পাথর দিয়ে যাচাই করেন। যদি সে এই পরীক্ষায় পাশ করে যায়, আমিও মানব তিনি সর্বশক্তিমান ঈশ্বর। যদি পাশ না করে তাহলে তাকে ঈশ্বর বলে ডাকতে পারবেন না। আশা করি উত্তরটা পেয়েছেন। পরের প্রশ্ন চিরকুট থেকে করেছেন সোয়াতি এস মালিক, পেশায় ইঞ্জিনিয়ার। আপনি আপনার লেকচারে বলেছেন যে হিন্দুরা বলে সূর্য, চাঁদ, মানুষ আর সাপ ঈশ্বর। আসলে ব্যাপারটা এমন না। আমরা হিন্দুরা বিশ্বাস করি না যে এই জিনিসগুলো ঈশ্বর। বিশ্বাস করি ঈশ্বর সব জায়গায় আছেন, তিনি সবকিছুর ভেতরেই আছেন। ঈশ্বর আছেন প্রাণীর ভেতরে, ঈশ্বর আছেন বাতাসে, আগুনে আছেন। ইসলাম কি এটা বিশ্বাস করে? যদি না করে তাহলে কেন? এখানে সমস্যা কোথায়? বোন প্রশ্ন করলেন, আপনারা বিশ্বাস করেন যে চাঁদ, সূর্য, গাছ এরা ঈশ্বর নয়? ঈশ্বর সব জায়গাতেই আছেন। যেহেতু ঈশ্বর সব জায়গাতেই আছেন, সেজন্য আমরা তার উপাসনা করি। ইসলাম ব্যাপারে কি বলে? পবিত্র কোরআন আমাদের বলছে যেদিকেই আপনি চোখ ফেরাবেন আপনি খুঁজে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ সব জায়গাতে আছেন। তবে এই কথাটার মানে কি? আল্লাহ কি শারীরিকভাবে উপস্থিত আছেন? কোরআন বলছে আল্লাহ সব জায়গায় আছেন, তার মানে কি শারীরিকভাবে? আমার প্রশ্ন, আল্লাহ সব জায়গায় আছেন এটার মানে কি? এটা কি শারীরিক?
শারীরিক হলে যদি ভাবেন আল্লাহ শারীরিকভাবে আছেন তাহলে দেখতে পেতেন। মানুষের চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না, এটা শারীরিক না। আল্লাহর জ্ঞান আছে সব জায়গায়, আল্লাহর জ্ঞানটা সব জায়গায় আছে, আল্লাহ সবকিছুকে নিয়ন্ত্রণ করেন, তবে শারীরিকভাবে তিনি সব জায়গায় নেই। সেজন্য পবিত্র কোরআনে যুক্তি দিয়েছে, সূরা শুরা অধ্যায় 42 আয়াত 11, লাইসা কামিসলি শাই। কোনো কিছুই তার সাদৃশ্য নয়, তার সাদৃশ্য আর কোনো কিছুই নেই। আমি আপনাকে বলছি, যখন সূর্যের উপাসনা করেন তাহলে কি ঈশ্বর শুধু সূর্যের মধ্যে আছেন আর কোথাও নেই? অথবা ধরেন মানলাম, আপনি বললেন ঈশ্বর সব জায়গায় আছেন, তর্কের খাতিরে মানলাম, তাহলে তো ঈশ্বরের একটা অংশের উপাসনা করছেন। একটা গাছ, বিশ্বজগতের তুলনায় গাছটা অনেক ছোট, তাহলে তো ঈশ্বরও অনেক ছোট, শুধুমাত্র গাছের মধ্যেই, শুধুমাত্র সাপের মধ্যেই। সেজন্য যদি উপাসনা করতে হয় তাহলে সত্যিকারের ঈশ্বরের উপাসনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান সব জায়গাতে উপস্থিত আছে, তবে তিনি শারীরিকভাবে নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম এমডি মারাঠে, একজন টেকনোলজিস্ট। আমার প্রশ্নটা করার আগে আমি দর্শকদের এই আধ্যাত্মিকতার পথ থেকে কিছুটা বিজ্ঞান আর যুক্তির পথে নিয়ে আসি, যদি অনুমতি দেন। এখনকার স্কুলের পাঠ্য বইতেও এগুলো আছে। মানুষের বিবর্তনের পথে পশু মানব হোমো ইরেক্টাস ছিল 20 লক্ষ বছর আগে। ব্রেইন ছিল 1000 সিসি, যেখানে বানরের ব্রেইন হলো 400 সিসি। বিবর্তন চলতে থাকে আর 2 লক্ষ বছর আগে এই ব্রেইন সাইজ 1400 সিসিতে পৌঁছে যায়। এই প্রাণীটাকেই বলা হয় হোমোস্যাপিয়েন। আধুনিক মানুষ এসেছে প্রায় 35,000 বছর আগে, এদের বৈজ্ঞানিক নাম হোমোস্যাপিয়েন্স। নৃতাত্ত্বিকরা অনুমান করেন যে মানুষ কথা বলা শিখেছে 50,000 বছর আগে। এখন প্রশ্ন হলো যে মানুষের এই বিবর্তনের পথে ঈশ্বরের উৎপত্তি কোথা থেকে হলো, তার উদ্দেশ্য কি? 2 নম্বর, বিজ্ঞানের অগ্রগতির কারণে এখন এটা সম্ভব হয়েছে। একবারে একটা প্রশ্ন, এই প্রশ্নটা প্রাসঙ্গিক, প্রশ্নের উত্তর খুব একটা বড় হবে না, আমাকে একটু সময় দেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, বিজ্ঞানের অগ্রগতির কারণে এটা সম্ভব যে সব প্রাণীর ক্লোন করা যাবে, যতগুলো খুশি। মানুষেরও ক্লোন করা যাবে। যদি ঈশ্বর থেকে থাকেন তাহলে তার ক্ষমতা কতখানি কমে গেছে? তৃতীয় প্রশ্ন হলো যে ঈশ্বর হলেন রক্ষাকর্তা, এই তো শেষ। তারপরেও বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতারা যখন মৃত্যুর মুখোমুখি হয় তখন কোনো হসপিটালে ছুটে যান, কিন্তু উপাসনার জায়গায় তারা যান না। সেখানেই তারা বলেন যে মানুষ বাঁচে আর মরে ঈশ্বরের ইচ্ছায়। এই ব্যাপারটার কোনো ব্যাখ্যা দিতে পারবেন? ভাই, আপনি 3টা প্রশ্ন করেছেন। প্রথমে আপনার মত অনুযায়ী বিবর্তনের থিওরি বললেন, তারপর বললেন এখানে ঈশ্বর কিভাবে আসছেন। দ্বিতীয় প্রশ্ন, ঈশ্বর এই সবকিছু সৃষ্টি করার পরে তার কতখানি শক্তি কমে গেছে। তৃতীয় প্রশ্ন, যে অসুস্থ হলে আমরা সবাই হাসপাতালে যাই, কেন মন্দির মসজিদে যাই না। 3টা প্রশ্ন করেছেন। বলছেন প্রশ্নগুলো ছোট, তবে উত্তরটা অনেক লম্বা। তা এখানে বিস্তারিত উত্তর দিতে গেলে সময় লাগবে। ভাই, আপনি এখানে হোমো স্যাপিয়েন্সের ব্যাপারে বেশ কিছু কথা বললেন। এখানে বিবর্তনের থিওরির কথা বলছেন আপনি, থিওরি অফ ইভলিউশন। আমি মেডিকেল ডাক্তার, আমি আমার জীবনে এমন কোনো বই দেখিনি যেটা বলছে ফ্যাক্ট অফ ইভলিউশন। এটা থিওরি অফ ইভলিউশন। আমি এই বিবর্তনের থিওরি সম্পর্কে জানি, আর ডারউইনের থিওরি সম্পর্কে বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখেন, কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স, কনফ্লিক্ট অর কনসিলেশন। ডারউইন বলেছিলেন একটা থিওরি। তিনি তার বন্ধুকে একটা চিঠি লিখেছিলেন, থমাস থমটনকে, 1881 সালে, যে আমি প্রাকৃতিক নির্বাচনের এই থিওরিতে বিশ্বাস করি, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। আসল কারণ এই থিওরি প্রাকৃতিক নির্বাচন, ভ্রূণতত্ত্ব আর ভ্রূণের শরীর গঠনের ব্যাখ্যাকে সহজ করে দেয়। কোনো বই বলছে না এটা ফ্যাক্ট অফ ইভলিউশন, সব বই বলছে থিওরি অফ ইভলিউশন। সেজন্যই আমরা বন্ধু বান্ধবদের বলতে শুনতাম যে যদি তুমি ডারউইনের সময় জন্মাতে তার থিওরিটা সত্য বলে প্রমাণিত হয়ে যেত। আসলে ঠাট্টা করে বলছে বাদরের মতো। এখানে অনেক কিছু অসম্পূর্ণ। ডারউইন নিজেই বলেছেন অনেক কিছু এখনো অজানা। আপনি শুধু হোমো স্যাপিয়েন্সের কথা বললেন, শুধু একটা পূর্বপুরুষের কথা বললেন। আমি সবগুলোর কথাই বলবো। প্রথম পূর্বপুরুষ হচ্ছে লুসি পৃথিবীতে এসেছিল 35 লক্ষ বছর আগে। আপনি 20 লক্ষ বছরের কথা বলছেন, আমি বিজ্ঞানের আবিষ্কারের কথা বলছি যেটা 35 লক্ষ বছরের পুরনো। লুসি বরফ যুগের সময় সে মারা যায়। এরপরে যারা আসলো তারা হোমো ইরেক্টাস প্রায় 5 লক্ষ বছর আগে। এরপরে আসলো নিয়ান্ডারথাল মানুষ,
3 নম্বর, এটা প্রায় 40,000 বছর আগে, আর সব শেষে এলো ক্রো ম্যাগনন। তবে এদের মধ্যে কোন রকম যোগসূত্র নেই, এটা শুধুই একটা অনুমান। পিপিগ্রাসের মত অনুযায়ী, পিপিগ্রাসের মতে, তিনি প্যারিসের সোজিন ইউনিভার্সিটিতে ইভলিউশনারি স্টাডিজের চেয়ারম্যান। 1971 সালে তিনি বলেছিলেন, এটা হলো কল্পনার লাগামকে একেবারে ছেড়ে দেয়া, যখন আবর্জনা ঘেটে ঠিক করছেন কে আমাদের পূর্বপুরুষ। আমি জানি কিছু লোক ডারউইনের থিওরির কথা বলে থাকে, আমি মেডিকেল ডাক্তার, আমি ব্যাপারটা জানি। তবে এটা কি জানেন, এমন কয়েকশো বিজ্ঞানী আছে যারা থিওরির বিরুদ্ধে কথা বলেন। কিছু বিজ্ঞানী এটার পক্ষে বলেন, আরো বেশি বিজ্ঞানী আছেন এটার বিপক্ষে। আরো বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, কোরআন এন্ড মডার্ন সায়েন্স। কিছু বিজ্ঞানী এটার পক্ষে, কারণ এটা ইভলিউশনের ফ্যাক্ট না, থিওরি সমর্থন করা যায়। কোরআন কোনো থিওরি বা অনুমানকে সমর্থন করে না, কোরআন বলে ফ্যাক্ট সম্পর্কে। আপনি 20 লক্ষ বছরের কথা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো শুরু নেই। মানুষ কবে এসেছে কেউ নির্দিষ্ট করে জানে না, কেউ জানে না। আমরা অনুমান করতে পারি, বিজ্ঞান অনুমান করে। তবে কোরআন বলছে প্রথম মানুষ হলেন আদম আলাইহিস সালাম, প্রথম মানুষ, আর তার সাথে ছিলেন হাওয়া রাদিয়াল্লাহু আনহা। মানুষ এখনো সেটা জানতে পারেনি। পবিত্র কোরআনে এমন কোনো কথা নেই যেটাকে বিজ্ঞান ভুল প্রমাণ করতে পেরেছে। অনুমান কোরআনের বিরুদ্ধে যেতে পারে, থিওরি কোরআনের বিরুদ্ধে যেতে পারে, এরকম বৈজ্ঞানিক ফ্যাক্ট খুঁজে পাবেন না একটাও যেটা পবিত্র কোরআনে বলা হয়েছে, আর সেটা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্যের বিরুদ্ধে। এটা থিওরির বিরুদ্ধে যেতে পারে। আপনার এই থিওরিকে সমর্থন করেন সামান্য কয়েকজন, বেশিরভাগই সমর্থন করে না। এবার দ্বিতীয় প্রশ্নে আসি, যে আল্লাহ যদি এই সব কিছু সৃষ্টি করে থাকেন তাহলে তার শক্তি কতখানি কমে গেছে। আপনি আমার কথাগুলো বুঝতে পারেননি। পবিত্র কোরআনে সূরা আনাম অধ্যায় 6 আয়াত 3 বলছে, দৃষ্টি তাকে অবধারণ করতে পারে না। আমি একটা উপমা দিতে পারি, তবে পুরোপুরি এক না। একটা সমুদ্র থেকে যদি 1 ফোঁটা পানি তুলে নেন, পানির স্তর কতখানি নিচে নেমে যাবে? কতখানি? তারপরেও, এত কিছুর পরেও আল্লাহ সৃষ্টির পরে তার শক্তি কতখানি কমে গেছে আর সমুদ্রের পানি কতখানি কমে গেছে, এদের মধ্যেকার ব্যবধান অসীম। সমুদ্রের স্তর হয়তো 0.0000 এভাবে একটা জায়গায় এসে শেষ হবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এটা একেবারে সামান্য পরিমাণও কমবে না। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি ঈশ্বরের শক্তি কখনো কমে যায়, আমরা তো এমন ঈশ্বরের ইবাদত করব না যে সৃষ্টি করতে গিয়ে তার শক্তি হারায়। আমাদের আল্লাহ সার্বভৌম ও চিরস্থায়ী। আমি এই কথাটা আগেও বলেছি, আল্লাহ সার্বভৌম চিরস্থায়ী, সবকিছুই তার উপরে নির্ভরশীল। তিনি কোনো কিছুর উপর নির্ভরশীল নন। আল্লাহ কোত্থেকে আসলেন? বিশ্বজগৎ সৃষ্টির আগেও আল্লাহ ছিলেন। তিনি এখানে কিভাবে আসলেন? আল্লাহ এখানে কখন সৃষ্টি হলেন? আল্লাহ সৃষ্টি হননি। আপনি প্রশ্ন করলেন আল্লাহ তাআলা কখন এখানে আসলেন? তিনি তো সৃষ্টিই হননি। ব্যাপারটা যেন আমাকে প্রশ্ন করছেন যে একবার আমার বন্ধু, সে আমাকে বলল যে আমার ভাই টম, সে একটা সন্তানের জন্ম দিয়েছে। সেই সন্তানটা ছেলে না মেয়ে? আমি মেডিকেল ডাক্তার হিসেবে জানি পুরুষ সন্তান জন্ম দিতে পারে না। তাহলে সন্তানটা ছেলে না মেয়ে প্রশ্ন আসছে কেন? আপনি প্রশ্ন করলেন যে এটার মধ্যে আল্লাহ তাআলা আসলেন কখন? আল্লাহ কখনো সৃষ্টি হননি। যেহেতু তিনি সৃষ্টি হননি, এই প্রশ্নটাও উঠবে না। তিনি কখন এসেছেন? সব সময় আছেন, এই প্রশ্নটাই আসবে না। এবার আপনার 3 নম্বর প্রশ্ন, যে মানুষ যখন অসুস্থ হয় তখন হাসপাতালে যায়, তারা মন্দিরে যায় না, মসজিদে যায় না, চার্চেও যায় না। ভাই, হয়তো সব মানুষের কথা জানেন না, আমি ডাক্তার হিসেবে জানি। যখন ডাক্তার হাল ছেড়ে দেয় তখন আমরা ডাক্তাররাও বলি হুয়া শাফি, একমাত্র তিনি আরোগ্য দেন। তার মানে এই না যে অসুস্থ হলে শুধু মন্দিরে যাব। পবিত্র কোরআন বলছে সূরা নাহল অধ্যায় 16 আয়াত 43, এছাড়াও সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 59, যদি তোমরা না জানো জ্ঞানীদের জিজ্ঞেস করো যে এক্সপার্ট। যদি অসুস্থ হয়ে পড়েন আল্লাহর কাছে দোয়া করার পাশাপাশি এমন কারো কাছে যান যিনি মেডিসিনে এক্সপার্ট, ডাক্তারের কাছে। কোরআন সে কথা বলছে। তবে কোনো ডাক্তারের কাছে যাওয়ার পরেও আল্লাহর উপর ভরসা রাখেন, কারণ তিনি আপনাকে আরোগ্য দেবেন, সেখানে কোনো ডাক্তার থাকুক বা না থাকুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা অন্ধভাবে কিছু বিশ্বাস করো না। কোন মুসলিম বিশেষজ্ঞ কখনোই এটা বলবেন না যে অসুস্থ হলে
ডাক্তারের কাছে যাবেন না। ডাক্তারের কাছে যাবেন, তবে আসলে আরোগ্য করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য সব ডাক্তারই যখন সব জ্ঞান আর সব ওষুধ ব্যর্থ হয়ে যায়, তারা বলেন এটা শুধু আল্লাহই আপনাকে বাঁচাতে পারেন। আসসালামু আলাইকুম ভাই, আমি ডক্টর কামার আরা। আমার প্রশ্নটা হলো, খ্রিস্টানরা ট্রিনিটির ধারণা আর ঈশ্বরের মানুষরূপ নেয়াকে ব্যাখ্যা করে এভাবে যে পানি তিনটা আলাদা অবস্থায় থাকতে পারে, কঠিন মানে বরফ, তরল মানে পানি, আর বায়বীয় মানে বাষ্প। তারপরও সেটা একই পানি থাকে। একইভাবে একজন মানুষ একসাথে একজন বাবা, একজন ভাই আর একজন ব্যবসায়ী হতে পারে, তারপরও সে ব্যক্তি মাত্র একজনই। তাহলে পিতা, পুত্র আর পবিত্র আত্মা হবে না কেন? বোন, আপনি প্রশ্ন করলেন ট্রিনিটি সম্পর্কে। খ্রিস্টানরা ট্রিনিটি ধারণায় বিশ্বাস করে, পিতা, পুত্র, পবিত্র আত্মা। আগের প্রশ্নে আমি বাইবেল থেকে প্রমাণ করে দেখিয়েছি যে যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ট্রিনিটিতে বিশ্বাস করতেন না। আপনি এখন উদাহরণ দিচ্ছেন আমাদের বোঝার মতো যুক্তি দিয়ে। আপনি প্রশ্ন করছেন পানি তিনটা অবস্থায় থাকতে পারে, কঠিন, তরল, বায়বীয়, যেমন বরফ, পানি আর বাষ্প। পানি যদি তিন অবস্থায় থাকতে পারেন, ঈশ্বর কেন পারবেন না? একইভাবে খ্রিস্টান মিশনারিরা এই ধরনের কথা বলে থাকে যে সর্বশক্তিমান ঈশ্বরও তিন অবস্থায় থাকতে পারেন, পিতা, পুত্র আর পবিত্র আত্মা। এখন এই কথাটা আমি মানি যে পদার্থ তিন অবস্থায় থাকতে পারে, কঠিন, তরল, বায়বীয়। তবে আমাদের বুঝতে হবে পানি যে তিন অবস্থায় থাকতে পারে, কঠিন, তরল, বায়বীয়, তার মানে বরফ, পানি আর বাষ্প, এই তিনটা অবস্থাতেই পানির উপাদান সবসময় একই রকম থাকে, H2O। যখন সেটা বরফ তখন তার উপাদান H2O, পানি হলেও সেটা H2O, আবার যখন বাষ্প হয় তখনও সেটা H2O। যখন এটা বরফ, যখন এটা বাষ্প অথবা পানি, তখনও H2O। এটা খুবই গুরুত্বপূর্ণ। আসুন এবারে ট্রিনিটির উদাহরণটা ভালো করে দেখি। পিতা, পুত্র আর পবিত্র আত্মা, তিনটা অবস্থা। আপনি বলছেন আচ্ছা, তর্কের খাতিরে মেনে নিলাম। এখন এই তিনটা অবস্থার যে উপাদানগুলো, পিতা, পুত্র, তার মানে যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর পবিত্র আত্মা, এগুলো এক। এটা সবারই জানা কথা। আমরা মানুষরা, আমাদের অস্থিমাংসের শরীর, আত্মা অথবা সর্বশক্তিমান ঈশ্বরের অস্থিমাংসের শরীর নেই। মানুষের খাবারের প্রয়োজন হয়, সর্বশক্তিমান ঈশ্বরের খাওয়ার প্রয়োজন হয় না। এই কথাটা যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন বাইবেলে, গসপেল অফ লুক অধ্যায় নম্বর 24, অনুচ্ছেদ 39 থেকে 43। তোমরা আমার হাত আর পা দেখো, এটা তো আমি, আমাকে স্পর্শ করে দেখো। আত্মার এরকম অস্থিমাংস নেই এখানে আমার যেমন দেখছো। তারপর তিনি হাত পা এগিয়ে দিলেন। তখন শিষ্যরা খুব খুশি হলো। কি প্রমাণ করতে? যে তিনি কোনো আত্মা নন, তিনি সর্বশক্তিমান ঈশ্বর নন। এর পরের অনুচ্ছেদ বলছে তোমাদের এখানে কোনো খাবার আছে। পরের অনুচ্ছেদ বলছে তিনি ভাজা মাছ আর মধু খেলেন। কি প্রমাণ করতে? যে তিনি ঈশ্বর। প্রমাণ করতে যে তিনি ঈশ্বর নন। যীশুখ্রিস্ট নিজের মুখেই বলেছেন আত্মার অস্থিমাংসের শরীর নেই যেরকম আমার আছে। এটা প্রমাণ করতে যে তিনি আত্মা নন, তিনি সর্বশক্তিমান ঈশ্বর নন। এবার দ্বিতীয় উদাহরণটার কথা বলি। আরেকটা উদাহরণ, যে একজন লোক একই সাথে একজন বাবা, একজন ভাই আর একজন ব্যবসায়ীও হতে পারে। তাহলে ঈশ্বর কেন একই সাথে পিতা, পুত্র আর পবিত্র আত্মা হবেন না? খুব সুন্দর উদাহরণ। আমি এটা মানি যে একজন লোক হতে পারে বাবা, হতে পারে ভাই আর একই সাথে ব্যবসায়ীও হতে পারে। এখানে অনেকেই হয়তো একই সাথে বাবা, তারপর ভাই, ব্যবসায়ী। তবে মনে করেন সেই লোকটার বোন কোনো গোপন কথা বলল ভাইয়ের কাছে। এখানে তার বাবা আর ব্যবসায়ী সত্তাটাও এই গোপন কথাটা জেনে যাবে, কারণ তার একই ব্যক্তি। যদি বোন তার ভাইকে কোনো গোপন কথা বলে, সে লোকটা একই সাথে বাবা আর ব্যবসায়ীও। তাই কোনো গোপন কথা বললে সেই লোকটার বাবা সত্তা আর ব্যবসায়ী সত্তা দুজনে গোপন কথাটা জেনে যাবে। কিন্তু আপনারা বাইবেল পড়বেন, গসপেল অফ মার্ক অধ্যায় নম্বর 13, অনুচ্ছেদ 32 বলা হয়েছে সেই দিনের কথা, সেই দণ্ডের কথা কোনো মানুষ জানে না, স্বর্গের দূতেরাও সেটা জানে না, পুত্রও জানেন না, কেবল পিতা জানেন। সেই দিনের কথা, সেই সময়ের কথা আর কেউ জানে না। যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু বলেছেন শুধু পিতা জানেন। স্বর্গের দূতেরা জানেন না, এমনকি তিনিও জানেন না। যদি পিতা
মানে সর্বশক্তিমান ঈশ্বর আর যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম একই হতেন, তাহলে সর্বশক্তিমান ঈশ্বর যে জিনিসটা জানেন যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের ব্যাপারটা জানা উচিত ছিল। এতে প্রমাণ হয় তারা দুজন এক না। এছাড়াও ধরেন যদি ভাই মারা যায়, তার বাবার ব্যবসায়ী সত্তাটাও মারা যাবে। ভাই মারা গেলে বাবার ব্যবসায়ী সত্তাটাও মারা যাবে। তাহলে যীশু খ্রিস্ট যখন বাইবেলের কথা অনুযায়ী, খ্রিস্টানদের কথা অনুযায়ী ক্রুশবিদ্ধ হয়ে মারা গেলেন, তার মানে কি এই যে ঈশ্বর আর পবিত্র আত্মা মারা গেছেন? আসসালামু আলাইকুম, আমি রিয়াজ ওয়াদগাঁওকর, একজন ব্যবসায়ী। আপনি বললেন যে আল্লাহ হলো ঈশ্বরের সবচাইতে সঠিক নাম। কোরআন বাদে অন্য কোনো ধর্মগ্রন্থে এটা কি উল্লেখ করা আছে? ভাই, আপনি প্রশ্ন করলেন যে আমি আমার লেকচারে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বরের সঠিক নামটা হচ্ছে আল্লাহ। এই আল্লাহ নামটা অন্য কোনো ধর্মগ্রন্থে উল্লেখ আছে কি না? আপনারা দেখবেন যে বেশিরভাগ ধর্মগ্রন্থ যেখানে ঈশ্বরের কথা বলা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সর্বশক্তিমান ঈশ্বরের একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমন আপনারা যদি বাইবেল পড়েন, সেখানে হিব্রু ভাষায় সর্বশক্তিমান ঈশ্বরকে বলা হয়েছে এলোহিম। হিম এটা দিয়ে সম্মান বোঝানো হয়, সেমেটিক ভাষার রীতি। তাহলে আসল শব্দটা এলো। এলো মানে ঈশ্বর। আপনারা বাইবেল পড়লে দেখবেন ওল্ড টেস্টামেন্টেও ঈশ্বরকে বলা হয়েছে এলো অথবা এলা। আর ইংরেজি বাইবেল যেটা রিভাইজ করেছেন রেভারেন্ড স্কফিল্ড, তিনি এই শব্দটার বানান করেছেন এলা, সেখানে দিয়েছেন তিনি ইএল অথবা ইএলএএইচ অথবা এএলএএইচ। উচ্চারণ হবে এলা, এল এলা বা আলা, এএলএএইচ। আমরা মুসলিমরা যখন ইংরেজিতে আল্লাহ লিখি তখন লিখি ALLAH, তবে রেভারেন্ড স্কফিল্ড লিখেছেন ALAH। তারা বলে এলা, আমরা বলি আল্লাহ। স্কুলে থাকতে আমি শিখেছিলাম TO2 DO ডু, জিও, জিওতে কি হবে? গু হবে না, হবে গো। তারপর শিখেছি বিউটি বাট, সিউটি কাট, এনইউটি নাট। বিউটি পাট না, সেটা পুট। আমি ভাবলাম এটা আবার কোন ধরনের ভাষা, এখানে আমাকে বলতে হবে বিউটি বাট বুট না। আর যদি পরীক্ষায় পাশ করতে চাই তাহলে আমিও বলবো বিউটি বাট। জিও এটা গু না, হবে গো। এখন এটাই তাদের ভাষা। একইভাবে আমরা জানি সঠিক উচ্চারণটা হচ্ছে আল্লাহ। তারা বলে এলা, আমরা বলি আল্লাহ, সমস্যা নেই, সঠিক উচ্চারণটা হচ্ছে আল্লাহ। পরে স্কফিল্ড বুঝলেন তিনি যেটা করেছেন তাতে কোরআনের আরো কাছাকাছি এসে গেছে, এতে লোকজন আপত্তি জানাতে পারে, তাই পরের এডিশনে তিনি এটা বাদ দিয়ে দিলেন, ALAH বাদ দেওয়া হলো। এখন স্কফিল্ডের ইংরেজি বাইবেলে শুধু পাবেন EL আর ELAH, ALAH সেখানে নেই। তবে এত কিছুর পরও, তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় প্রত্যেকটা বাইবেলে তারপরও আল্লাহ শব্দটা এখনো রয়ে গেছে। কারণ পবিত্র বাইবেল অনুযায়ী, তাদের মত অনুযায়ী যীশু খ্রিস্টকে যখন ক্রুশবিদ্ধ করা হলো, এটা আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 27 অনুচ্ছেদ 46। এছাড়া হচ্ছে গসপেল অফ মার্ক অধ্যায় 15 অনুচ্ছেদ 34। যিশুকে যখন ক্রুশবিদ্ধ করা হলো তিনি বলেছিলেন এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, যার অর্থ হে ঈশ্বর কেন তুমি আমাকে পরিত্যাগ করলে। এখন আমি খ্রিস্টানদের প্রশ্ন করি, এটার অর্থটা কি? এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, এটা একটা হিব্রু ধৃতি, তবে এটা সব বাইবেলে আছে। ইংরেজি বাইবেলেও হিব্রু ধৃতিটা আছে, তারপরে অনুবাদ করা হয়েছে এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, হে ঈশ্বর কেন আমাকে পরিত্যাগ করলে। কিছু লোক বলে ঈশ্বরের নাম হলো জোভা। আমি তাদের বলি এল্লাই এল্লাই লামা সাবাক্তানিকে এরকম শোনাচ্ছে জেহোভা কেন আমাকে পরিত্যাগ করলে? তারা বলবে না। এরকম শোনাই যিশু তিনি শান্তিতে থাকুন কেন আমাকে পরিত্যাগ করলে? তারা বলবে না। হিব্রু আর আরবি এরা একই রকমের ভাষা। যদি এই এল্লাই এল্লাই লামা সাবাক্তানিকে আরবি করেন সেটা হবে আল্লাহ আল্লাহ লামা তারাক্তানি। একই রকম শোনাচ্ছে, হ্যাঁ, কারণ কাছাকাছি ভাষা। এখানে আরেকটা দিক আমি বলি, বাইবেল পৃথিবীর 2000-এরও বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে, আর সব অনুবাদেই এই হিব্রু উদ্ধৃতিটা রাখা হয়েছে এল্লাই এল্লাই লামা সাবাক্তানি। হোক সেটা তামিল বাইবেল, চাইনিজ বাইবেল, হিব্রু বাইবেল, প্রত্যেক বাইবেলেই এই হিব্রু উদ্ধৃতিটা রাখা হয়েছে। আর এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বাইবেলের সব অনুবাদেই এখনো আছে। এই আল্লাহ শব্দটা গুরু নানক ঈশ্বরের কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন।
যেমন রহিম। এছাড়াও তিনি বলেছেন আল্লাহ। যদি হিন্দুদের ধর্মগ্রন্থ পড়েন উপনিষদ, একটা উপনিষদের নাম দেওয়া হয়েছে আল্লাহ উপনিষদ, আর সর্বশক্তিমান ঈশ্বরকে ডাকা হয়েছে আল্লাহ বেশ কয়েকবার। এমনকি ঋগ্বেদেও যদি আপনারা ঋগ্বেদ পড়েন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, তার একটা বৈশিষ্ট্য, সেটা আছে 2 নম্বর গ্রন্থ, অনুচ্ছেদ নাম্বার 1, পরিচ্ছেদ 11। সর্বশক্তিমান ঈশ্বরের একটা বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল্লাহ। তারা লেখে ILA, তবে উচ্চারণের সময় আমরা তাদের উচ্চারণ করতে শুনি আল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম সুশীল কারামকুটকর, অফিসিয়াল ফটোগ্রাফার, অল ইন্ডিয়া রেডিও, ভিভি ভারতী সার্ভিস আর বোম্বে দূরদর্শন। আমি মুসলিমদের পবিত্র দেশ সৌদি আরবে 3 বার গিয়েছি, আর সেখানে প্রায় 4 বছর ইসলাম ধর্মটাকে আমি খুব কাছ থেকে দেখেছি। এখন ডক্টর জাকির, মনে করেন একজন মুসলিম অন্ধলোক, মনে করেন তাকে চোখ দান করেছে একজন হিন্দু ধর্মের অনুসারী, তার একটা কিডনি, মনে করেন একটা কিডনি দিয়েছে খ্রিস্টান ধর্মের একজন লোক, আর তাকে হার্ট দান করেছে একজন পার্সি ধর্মের লোক। এরকম একজন মুসলিম কি মসজিদে নামাজ আদায় করতে পারবে? ভাই, আপনি প্রশ্ন করলেন, যদি আমরা এরকম ধরে নিই একজন মুসলিমকে চোখ দিয়েছে হিন্দু, হার্ট দিয়েছে একজন খ্রিস্টান, কিডনি দিয়েছে অন্য ধর্মের কেউ, এরকম, তাহলে চোখ এসেছে অন্য ধর্ম থেকে, হার্ট আরেকটা ধর্ম থেকে, সে কি মসজিদে নামাজ পড়তে পারবে? এর উত্তরে বলবো, ইসলাম ধর্ম অনুযায়ী প্রত্যেক মানুষই মুসলিম হয়ে জন্ম নেয়। প্রত্যেকের হার্টই মুসলিম, প্রত্যেকটা কিডনি মুসলিম, প্রত্যেকটা চোখই মুসলিম। মুসলিম শব্দটার অর্থ কি? মুসলিম হলো সেই লোক যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। প্রত্যেকটা হার্ট আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আমি অর্গানিক হার্টের কথা বলছি। অর্গানিক হার্ট রক্ত পাম্প করে। একজন খ্রিস্টানের হার্ট রক্ত পাম্প করে, মুসলিমের হার্ট রক্ত পাম্প করে, হিন্দুর হার্টও রক্ত পাম্প করে। আমাদের হার্ট মুসলিম। অর্গানিক হার্টের কথা বলছি। চোখ, অর্গানিক চোখ, এটাও মুসলিম। তবে আপনি ভুল জিনিস দেখেন। সরি, আপনাকে বলছি না, আপনি মানে আমরা সবাই। মানুষরা ভুল জিনিস দেখে। এখানে দোষ হলো মানুষের। তবে চোখ দেখে। চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করছে। কিডনি, এটা তার কাজ করে যাচ্ছে, বিশুদ্ধ করছে, এটাও মুসলিম। তাহলে হার্টটা যদি দিয়ে থাকে কোনো হিন্দু অথবা কোনো খ্রিস্টান লোক, প্রত্যেকটা হার্ট মুসলিম, প্রত্যেকটা চোখ মুসলিম, প্রত্যেকটা কিডনি মুসলিম, সে অবশ্যই মসজিদে নামাজ পড়তে পারবে। তবে যদি কোনো অমুসলিমও মসজিদে আসতে চান, অবশ্যই আসতে পারেন। আমাদের নবীজি আল্লাহ তাআলার ধারণা নিয়ে আলোচনা করেছেন। এখানে আমার হাতে সময় খুবই কম। সূরা ইখলাস যখন নাজিল হয়েছিল, কোষ্ঠী পাথর, ঈশ্বর তত্ত্বের কোষ্ঠী পাথর, যেটা আমি সবাইকে দিয়েছি, এটা কখন নাজিল হয়েছে? যখন মসজিদে বসে খ্রিস্টানদের সাথে আলোচনা করছিলেন। তারা জিজ্ঞেস করেছিল আল্লাহকে এখানে কি বলতে পারেন? কোরআন বলছে সবগুলো গাছকে যদি কলম বানাওয়ার, সমুদ্রের পানিকে কালি, আল্লাহ সম্পর্কে কি বলবেন? রহমান রাহিম, ওকে কি উত্তর দেবেন? তখন ওহী নাজিল হলো, কুল তাদের বলো, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি সার্বভৌম, চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কখনো জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নেই। আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন, পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার প্রশ্ন হলো, হিন্দু পণ্ডিত আর বিশেষজ্ঞরা এটা মানেন যে বেদ আর অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থ মূর্তি পূজা নিষেধ করেছে। তবে প্রাথমিকভাবে অনেকের মন পরিণত থাকে না, তাই পূজার সময় মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয়। মন আধ্যাত্মিকতার উপরের স্তরে গেলে তখন মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয় না। আপনি কি বলবেন? ভাই, আপনি প্রশ্ন করলেন হিন্দু পণ্ডিত আর বিশেষজ্ঞরা এটা মানেন যে বেদ মূর্তি পূজার বিরুদ্ধে, সর্বশক্তিমান ঈশ্বরের মূর্তি বানানোর বিরুদ্ধে। তবে তারা যুক্তি দেয় প্রাথমিক অবস্থায় মন পরিণত থাকে না, তাই মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয়। পরবর্তীতে সচেতনতার উপরের স্তরে গেলে মূর্তির প্রয়োজন নেই। যদি এটাই যুক্তি হয়, তাহলে আমি বলবো যে আমরা মুসলিমরা অলরেডি সচেতনতার উপরের স্তরে চলে গেছি। আমাদের কোনো মূর্তির প্রয়োজন হয় না, আমরা উপরের স্তরে পৌঁছে গেছি, যদি এটাই যুক্তি হয়। আসুন ভালো করে দেখি। একবার আমি আলোচনা করেছিলাম একজন স্বামীর সাথে, ইসকন থেকে হরে রাম হরে কৃষ্ণ, বোম্বেতে তাদের দেখবেন,
হরে রাম হরে কৃষ্ণ, তিনি আসলেন আইআরএফে। তার সাথে আলোচনা করলাম মূর্তি পূজা নিয়ে। তিনি আমাকে উদাহরণ দিলেন, ভাই জাকির, যখন আপনার ছেলে জিজ্ঞেস করবে যে কেন বজ্রপাত হয়, আপনি তাকে বলবেন যে ঠাকুরমা চাক্কি ঘোরাচ্ছে। ঠাকুরমা চাক্কি ঘোরাচ্ছে, তার মানে ঠাকুরমা স্বর্গে বসে ময়দা পিষছে। কেন? কারণ ছেলের বয়স কম, বুঝতে পারবে না, সেজন্য তাকে এটা বলবেন। একইভাবে অনেক মানুষ যেহেতু পরিণত না, তাই প্রথমে অনুমতি আছে, পরবর্তীতে পরিণত হয়ে গেলে মূর্তির অনুমতি নেই। আমি তাকে বললাম, সেই স্বামীকে বললাম ইসকনের, হরে রাম হরে কৃষ্ণ, আমি আমার ছেলেকে এটা কখনোই বলবো না যদি সে জিজ্ঞেস করে কেন বজ্রপাত হয়, যে ঠাকুরমা চাক্কি ঘোরাচ্ছে, ঠাকুরমা এখন ময়দা পিষছে। কেন জানেন? কারণ মিথ্যে বলা হচ্ছে হারাম। ইসলাম অনুযায়ী মিথ্যে কথা বলা ঠিক না, এমনকি ঠাট্টা করেও মিথ্যে বলতে পারবেন না। যদি পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়, কেউ আপনার মাথায় পিস্তল ধরে, তখন বললে সেটা আলাদা ব্যাপার। এটা আমাদের স্বাভাবিক পরিস্থিতিতে মানুষ কেন মিথ্যে কথা বলবে? যদি আমি আমার ছেলেকে বলি যে নানি চাক্কি ঘোরাচ্ছে, নানি স্বর্গে বসে ময়দা গুঁড়ো করছে, সে যখন স্কুলে যাবে সেখানে বিজ্ঞানের টিচার তাকে শেখাবে যে বজ্রপাতটা হওয়ার কারণ হচ্ছে প্রসারিত হওয়া গরম বাতাস, সে তখন মনে করবে টিচার মিথ্যে কথা বলছে। তারপর যখন সত্যিটা জানতে পারবে, তখন সে বলবে আমার বাবা মিথ্যাবাদী, না কোনো চাকরি ঘোরাচ্ছে না। এটাই হলো সমস্যা। সেজন্য আমাদের এরকম কথা বলা উচিত না। এ ব্যাপারটা বেশিরভাগ মানুষের মধ্যে খুবই কমন, বেশিরভাগ মানুষের মধ্যেই। আর যেসব লোকজন বড় বড় বিল্ডিং এ থাকে, যখন তারা ছেলে মেয়ের সাথে খেলা করে, তখন তারা খেলনা ফেলার ভঙ্গিতে বলে কাক নিয়ে চলে গেছে, খেলনাটা কাকে নিয়ে গেছে। তারা খেলনাটা ছুঁড়ে দেওয়ার ভান করে বলে কাক নিয়ে গেছে। কয়েকদিন পরে দেখবেন তাদের বাচ্চারাও খেলনা ছুটছে। সেই বাবা মাকে জিজ্ঞেস করেন আপনার ছেলে কেন খেলনা ছুটছে? এটা তো সবাই করে, সব বাচ্চা কাচ্চাই তো খেলনা ছুঁড়ে ফেলে। মা বলবে সব বাচ্চা কাচ্চাই তো খেলনা ছুঁড়ে মারে, আমার ছেলে খেলনা ছুঁড়ে সমস্যা কোথায়? সব বাচ্চা কাচ্চা ছুঁড়ে মারে না, যে বাবা মা এটা করে থাকে তাদের বাচ্চারাও করে, কাক নিয়ে গেছে। বাচ্চাটাও করতে চায়, সে খেলনা ছুঁড়ে মারে। আমার ছেলে আলহামদুলিল্লাহ, আমরা 9 তলায় থাকি, 9 তলা বিল্ডিং এর উপরে। আমার ছেলে কখনোই খেলনা ছুঁড়ে মারেনি। কারণটা জানেন? আমি কখনোই তার সাথে এটা করিনি যে কাক নিয়ে গেছে। আপনি ভুল জিনিস শেখালে আপনার সন্তানও ভুল কাজটা করতে থাকবে। সবচেয়ে ভালো সঠিক কথাটা বলেন, সহজভাবে উত্তরটা বলেন, যেটা সে বুঝতে পারবে। আমরা জানি বাচ্চারা অনেক কিছু বুঝতে পারে না, উত্তরটা সহজ করে বলেন। তবে উত্তরটা যদি না জানেন, সাহস করে আপনাকে এই কথাটা বলতে হবে যে আমি জানি না। তবে এখনকার দিনের বেশিরভাগ বাচ্চা কাছে সহজ উত্তরটাই সন্তুষ্ট হয় না। যদি ছেলেকে বলেন আমি জানি না, ছেলে তখন প্রশ্ন করবে আব্বা কেন জানো না? এই জন্য আমাদের হোমওয়ার্ক করতে হবে, আমাদেরকে উত্তর খুঁজে বের করতে হবে। আমরা শিখতে পারবো, সন্তানরাও শিখতে পারবে। তবে কখনো মিথ্যে বলবেন না, আপনার সন্তানকে মিথ্যে কথা শিখিয়ে বড় করবেন না। অন্য পণ্ডিতদের সাথেও আমার আলোচনা হয়েছে, তারা আমাকে উদাহরণ দেয়, দেখেন জাকির ভাই, আমরা জানি যে বেদ মূর্তি পূজার বিরুদ্ধে, মূর্তি পূজা করা ঠিক না। তবে ধরেন ক্লাস 1-এ মনটা পরিণত থাকে না, সে সময় মূর্তি পূজা করা যায়। তবে গ্র্যাজুয়েট হয়ে গেলে তখন মূর্তির প্রয়োজন হয় না। আমি তাদের বললাম, যদি একটা বাচ্চা কোন স্কুলে যায় ক্লাস 1-এ, কোন একটা সাবজেক্টের ক্ষেত্রে তার ভিত্তিটা শক্ত হতে হবে। যদি সেই সাবজেক্টে তার ভিত্তিটা শক্ত হয়, ভবিষ্যতে কাঠামোটাও শক্ত হবে। যদি ভিত্তি শক্ত না হয়, তাহলে কাঠামো শক্ত হবে না। যদি কোনো টিচার শেখায় ক্লাস 1-এ অঙ্কের ক্লাসে 2 + 2 = 4 হয়, এরপরে পড়বে ক্লাস 3, 4, 5, এভাবে স্কুল পাস করবে, এরপরে গ্র্যাজুয়েট হবে। তারপরে যদি সে অঙ্কের উপর পিএইচডিও করে, তারপরও 2 + 2 সবসময় 4ই হবে। সে হয়তো শিখবে ত্রিকোণমিতি, অ্যালজেব্রা, লগারিদম, তবে অঙ্কের মূল ভিত্তি যোগের ক্ষেত্রে 2 + 2 সেটা একই থাকবে। যদি সেই টিচার ভুল কিছু শেখায়, 2 + 2 = 5 অথবা 2 + 2 = 6 ক্লাস 1-এ, সেক্ষেত্রে ছাত্র গ্র্যাজুয়েট হলে কি হবে? সেজন্য ভিত্তিটা অবশ্যই শক্ত হওয়া প্রয়োজন, মূল ভিত্তিটা সবসময় শক্ত হওয়া দরকার। এই বিশেষজ্ঞরা ভালো করে জানেন, তাদের ধর্মগ্রন্থ বেদের মূলনীতি হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে, যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। আপনারা ঈশ্বরের মূর্তি বানাতে পারবেন না, এটাই মূলনীতি। আমি তাদের জিজ্ঞেস করব, যদি জানেন যে আপনার ধর্মের অনুসারীরা ভুল কাজ করছে, আপনার দায়িত্ব তাদের শুধরে দেয়া। যদি আপনার ছেলে বলে 2 + 2 = 5, আপনি চুপ করে থাকবেন?
তখন কি বলবেন আরে না না আগে গ্র্যাজুয়েট হোক তখন বলবো 2 যোগ 2 সমান 4? এভাবে বলবেন? আপনি তখনই শুধরে দেবেন? গ্র্যাজুয়েট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না। আপনি যতটুকু ব্যাখ্যা করতে পারেন সেটা করেন। যদি তারা জানে যে বেদ মূর্তি পূজা করার বিরুদ্ধে, তাহলে লোকজনকে বলাটাও তাদের দায়িত্ব যে এটাই আমাদের ধর্মবিশ্বাসের মূলনীতি। এমনকি প্রাথমিক পর্যায়ে আপনারা মূর্তি ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে একটা প্রশ্ন চিরকুটে, একটা প্রশ্ন মাইকে, ঘড়ির কাঁটার মতো চলতে থাকবে। এতে করে আমরা চিরকুটে করা প্রশ্নগুলোরও উত্তর দিতে পারবো। প্রথমে চিরকুটের প্রশ্ন, তারপর মাইকে, তারপর আবার চিরকুট, তারপর মাইক, আবার চিরকুট, আবার মাইক। প্রশ্নটা হলো, সবাই যখন এক ঈশ্বরে বিশ্বাস করে, তাহলে মানুষ কেন ঈশ্বর আর ধর্মের নামে যুদ্ধ করে? ভাই প্রশ্ন করেছেন যদি সব মানুষ, পৃথিবীর সব মানুষ অথবা বেশিরভাগ এক ঈশ্বরে বিশ্বাস করে, এক টাইপের ধর্মে বিশ্বাস করে, তাহলে এত লড়াই কেন? বিভিন্ন ধর্মের মধ্যে এত যুদ্ধ কেন? আমার জানা মতে কোনো ধর্মই কথা বলছে না যে বিনা প্রয়োজনে অন্য কারোর সাথে লড়াই করতে হবে। কোনো ধর্মই বলে না, হোক সেটা কোরআন অথবা বেদ অথবা বাইবেল, কোথাও এটা বলছে না। আর পবিত্র কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 32, যদি কেউ অন্য কোনো মানুষকে হত্যা করে, সেটা যদি খুনের অপরাধ অথবা ধ্বংসাত্মক কাজের জন্য না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো। কোরআন এই কথা বলছে না যে কোনো মুসলিমকে মারা মানে মানুষ জাতিকে হত্যা করা। আপনি যে কোনো মানুষকে হত্যা করেন, সেটা যদি খুনের অপরাধ বা ধ্বংসাত্মক কাজের অপরাধ না হয়, তাহলে সে যেন সমগ্র মানব জাতিকেই হত্যা করলো। কোনো ধর্ম এই কথা বলছে না যে মানুষ বিনা কারণে একে অন্যের সাথে লড়াই করবে। যদি কেউ আপনার উপর অত্যাচার করে, তাহলে বেশিরভাগ ধর্মই বলছে সেই অত্যাচারীকে অবশ্যই প্রতিরোধ করতে হবে। কোরআনের কথা বলছে সূরা আনফাল, সূরা তাওবা, কেউ যদি আপনাকে তাড়িয়ে দেয় আপনার ঘর থেকে, আপনার বিশ্বাস থেকে, আপনার দেশ থেকে, তখন আত্মরক্ষার জন্য লড়াই করেন। গীতা এই কথা বলছে। পুরো যে ভগবদ গীতাটা, এটাকে বলা হয় বেদের অমৃত রস। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্ন উপদেশ দিচ্ছেন, তুমি এখন সত্যের জন্য যুদ্ধ করবে। যদি তোমার বিপক্ষে লোক আত্মীয় স্বজনও হয়, চিন্তা করো না, তারা ভুল পথে থাকলে তুমি লড়াই করবে। কোরআন বলছে সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 81, وقل جاء الحق وزاق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়, কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণেই বিলুপ্ত হবে। কোরআন হচ্ছে মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত, অবতীর্ণ হয়েছে পর্যায়ক্রমে, কিন্তু যারা অবিশ্বাসী তাদের জন্য এটা শুধু ক্ষতি বৃদ্ধি করে। তাহলে কোনো ধর্মই লড়াই করতে বলছে না, যদি না সেটা আত্মরক্ষা হয়। এমনকি পুলিশও আত্মরক্ষার জন্য ডাকাতকে মেরে ফেলে, অপরাধীকে মেরে ফেলে। তবে স্বাভাবিক পরিস্থিতিতে আমাদের লড়াই করা উচিত না। তারপরেও আমরা জানি মানুষ লড়াই করে কেন, সেটাই আসল প্রশ্ন। আপনারা কি কারণটা জানেন? মানুষ আসলে লড়াই করে ক্ষমতার জন্য, বস্তুগত জিনিসের জন্য। পলিটিশিয়ানরা তারা ভোট চায়, তাই সে কি করে? সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেয়, রায়ট। তখন আপনি একটা পক্ষে চলে যাবেন, তারপর হিন্দুরা হিন্দুকে ভোট দেবে, মুসলিমরা মুসলিমকে। পলিটিক্স। যদি বিল্ডার একটা জমি চায়, দখল করতে পারছে না, সেখানে অনেক কুঁড়ে ঘর আছে, সে কি করবে? ধর্মকে উস্কে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবে। কুঁড়ে ঘরগুলো পুড়ে যাবে, তারপর বিল্ডার দখল করে বিল্ডিং বানাবে টাকার জন্য। এই লোকগুলো ক্ষমতার জন্য, বস্তুগত লাভ আর টাকার জন্য মানুষের ভেতরে দাঙ্গা বাঁধিয়ে দেয়। তা না হলে সাধারণ হিন্দু আর সাধারণ মুসলিমরা আলহামদুলিল্লাহ আমরা একে অন্যকে ভালোবাসি, আমরা অমুসলিম ভাইদের ভালোবাসি। আমাদের এই বোম্বে শহরে এমনকি দেশভাগের সময়ও সেরকম রায়ট হয়নি যেমনটা এখন দেখতে পাই। এগুলো কারা করছে? পলিটিশিয়ানরা। পলিটিশিয়ানরা এগুলো করছে। এই সব কিছু ক্ষমতার জন্য, বস্তুগত লাভের জন্য। এমনিতে কোনো ধর্মই বলে না যে আমরা একে অন্যের সাথে লড়াই করব। আমরা জানি আমাদের মধ্যে সাদৃশ্য আছে, এটা আমরা জানি, আমাদের মধ্যে পার্থক্যও আছে। তবে একজন পলিটিশিয়ান সবার সামনে বলবে রামও খোদা, আল্লাহও খোদা, সবার সামনে, আর আড়ালে বসে রায়টের প্ল্যান করবে। আমরা এরকম মিথ্যা সেকুলারিজম বিশ্বাস করি না। মনে করেন দুজন লোক আছে, একজন লোক বলল 2 যোগ 2 সমান 4, অন্য লোকটা বলল 2 যোগ 2 সমান 5। তার মানে এই না যে দুটো কথাই সঠিক হবে। 2 যোগ 2 সমান 4, আবার 2 যোগ 2 সমান 5। কারণ আমি একজন দেশভক্ত সেকুলার মানুষ। কোথায় সেকুলার? এটা ভণ্ডামি।
আমি সেখানে বলবো যে আপনি যে বললেন 2 যোগ 2 সমান 4 এটাই সঠিক, আর 2 যোগ 2 সমান 5 সেটা ভুল। তবে আমি লড়াই করব না, আমি আপনাকে সত্যিটা জানাবো, আপনার সাথে লড়াই করব না। কোরআনে একই কথা বলছে সূরা কাফিরুন অধ্যায় 109 আয়াত 1 থেকে 6। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। তাদের বলো যারা বিশ্বাসকে ত্যাগ করে, আমি তার ইবাদত করি না যাকে তোমরা করো, আমি যার ইবাদত করি তোমরা তার করবে না, তোমরা যাকে চাও আমি তার ইবাদত করব না, তোমরাও তার ইবাদত করবে না যাকে আমি ইবাদত করি। তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। আমি তার কাছে সত্যিটা বলবো, ভাই মূর্তি পূজা করবেন না, ভুল ঈশ্বরের উপাসনা করবেন না, তারপর যদি করেন لكم دينكم ولي دين। তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। পবিত্র কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 256, لا إكراه في الدين। দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই, সত্যপথ ভ্রান্তপথ থেকে সুস্পষ্ট। যদি তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত ধরো তিনি তোমাকে নিয়ে আসবেন অন্ধকার থেকে আলোতে, আর যদি শয়তানের হাত ধরো সে তোমাকে নিয়ে যাবে আলো থেকে অন্ধকারে। এখন তুমি ঠিক করো। কিন্তু কোনো ধর্মই বলছে না যে একে অন্যের সাথে লড়াই করবে বিনা কারণে। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ভাই ডক্টর জাকির নায়েক, আমার প্রশ্নটা আল্লাহর আকাশ সম্পর্কে। পবিত্র কোরআনে সূরা জুমার অধ্যায় 39 আয়াত 67, আয়াতটার অনুবাদ করলে হবে পুনরুত্থানের দিনে পুরো পৃথিবী থাকবে তার হাতের মুঠোয়, আর আকাশমণ্ডলী তার ডান হাতে ভাঁজ করা অবস্থায় থাকবে। এটার সমর্থনে একটা সহিহ হাদিসও আছে, সহিহ আল বুখারী খণ্ড 6 হাদিস নং 336। আমরা কি আল্লাহর আকার কল্পনা করতে পারি? বোন প্রশ্ন করলেন যে সূরা জুমারে উল্লেখ করা হয়েছে, কথাটা ঠিক কোরআনে কথা বলছে যে রোজ কিয়ামতের দিন বিশ্বজগতের সবকিছু আল্লাহর হাতের মুঠোয় থাকবে। এছাড়া কিছু হাদিসে কথা বলছে ইত্যাদি। তবে আপনি যদি আমার লেকচারটা শোনেন সেখানে আমি একটা চাবিকাঠির কথা বলেছি। চাবিকাঠি, সেই চাবিকাঠিটা আমি বলছি সূরা শুরা অধ্যায় 42 আয়াত 11 বলা হয়েছে ليس كمثله شيء। তার সাদৃশ্য আর কোনো কিছুই নেই। তাহলে কোরআন যদি বলে আল্লাহর হাত আছে, লোকজন আমাকে প্রশ্ন করে পবিত্র কোরআন বলছে আল্লাহ আকাশকে ধরে থাকবেন, তার মানে কি এইভাবে ধরে থাকবেন? যদি আমি বলি আমি আমার পরিবারকে ধরে রেখেছি, তার মানে কি 24 ঘন্টা আমি আমার স্ত্রী আর সন্তানদের এভাবে ধরে রেখেছি? আমি তাদের এভাবে ধরে রাখিনি, ধরে রেখেছি ঠিক, তবে এভাবে না। এভাবে আমরা কথা বলি। একইভাবে পবিত্র কোরআন যখন বলছে আল্লাহ দেখতে এবং শুনতে পান, তার মানে কি আল্লাহ আমাদের মতো করে শোনেন? তিনি শোনেন। এখন কিভাবে শোনেন আল্লাহ মালুম, আল্লাহ জানেন। আল্লাহর হাত আছে, তবে আমার আপনার মতো না যে 5টা আঙ্গুল, নখ আছে, তারপর হাতে তালু, এরকম না। আল্লাহর হাত আছে, হ্যাঁ আছে। আল্লাহর হাত কিরকম? ولم يكن له كفوا أحد। তার সাদৃশ্য আর কোনো কিছু নেই। আল্লাহ তাআলা কিভাবে ধরবেন সেটা আল্লাহ মালুম, তিনি এটা অবশ্যই করবেন। কোরআন যখন বলছে আকাশকে ডান হাতে ধরবেন, অবশ্যই তিনি ধরবেন। সেটা কিভাবে ধরবেন আমি জানি না। রোজ কিয়ামতের দিন ইনশাআল্লাহ আপনি আর আমি সেটার সাক্ষী হব। পরের প্রশ্ন চিরকুট থেকে। আসসালামু আলাইকুম ভাই জাকির, মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন নূর, তার উপর কোনো আকৃতি বা জেন্ডার আরোপ করা যায় না। তাহলে পবিত্র কোরআনে আল্লাহ সম্পর্কে হি বা পুরুষবাচক সর্বনাম ব্যবহার করা হয়েছে কেন? একজন বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন, আর এই প্রশ্নটা নিয়ে আমি অনেকদিন সমস্যার ভেতরে ছিলাম। আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ হলেন নূর, তার কোনো জেন্ডার নেই, তাহলে কেন আরবিতে বলা হয়েছে হুয়া, ইংরেজিতে হি? এই প্রশ্নটা আমি অনেক মানুষকেই করেছি, ইন্ডিয়ায় আর বিদেশেও, কিন্তু কোনো সন্তোষজনক উত্তর পাইনি। তারপর নিজে কিছুটা রিসার্চ করে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করলাম। যখন আমি আরবি শিখলাম, ব্যাকরণ, আরবি ব্যাকরণের জেন্ডার হচ্ছে 2 প্রকারের, পুরুষ আর স্ত্রী। ইংরেজি গ্রামারে 3টা জেন্ডার, পুরুষ, স্ত্রী আর ক্লিব। তাহলে যদি হুয়া শব্দটার ইংরেজি করি, এটাকে অনুবাদ করা যায় হি অথবা ইট। হি অথবা ইট, হি আর ব্যাপারটা একই। যদি এই শব্দটার ইংরেজি করেন সেটা হবে শি অথবা ইট। এটা আরবি ভাষা 2টো জেন্ডার, কিন্তু ইংরেজি ভাষায় 3টা জেন্ডার। তাহলে হুয়া শব্দটার ইংরেজি করলে হবে হি অথবা ইট, হিয়া শব্দের হবে শি অথবা ইট। তাহলে হুয়া, যদি এটার ইংরেজি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে সব জেন্ডারের উপরে, তাহলে আমরা ইংরেজিতে হি বলি কেন? কিছু লোক এভাবে বলতে পারে, যদি হুয়া
মানে হি অথবা ইট, আর হিয়া মানে সি অথবা ইট, দুটোই একই। তাহলে আল্লাহ হিয়া না বলে হুয়া বললেন কেন? কারণ কোরআন বলছে, قل هو الله أحد। বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আমি যখন শিখলাম আরবি ব্যাকরণ, তখন আমি জেনেছিলাম আরবি ব্যাকরণে স্ত্রীলিঙ্গ ব্যবহার করতে কিছু নিয়ম আর শর্ত পালন করতে হবে। স্ত্রীলিঙ্গ, প্রথমত প্রকৃতিগত স্ত্রীলিঙ্গ হলে, যেমন মা, উম্মুন, অবশ্যই স্ত্রীলিঙ্গ হবে। দ্বিতীয় নিয়ম, যদি শব্দের শেষে তা তা এটা স্ত্রীলিঙ্গ, যেমন মিরওয়াতুন, ফ্যান, শেষে আছে তা, এটা স্ত্রীলিঙ্গ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী নন, তা স্ত্রীলিঙ্গ হবে না। আল্লাহর শেষে তা নেই, তা আছে না, স্ত্রীলিঙ্গ হবে না। তৃতীয় নিয়ম, শব্দের শেষে বড় আলিফ থাকলে সেটা হবে স্ত্রীলিঙ্গ। আল্লাহর শেষে বড় আলিফ নেই, স্ত্রীলিঙ্গ হবে না। এছাড়াও আরেকটা নিয়ম, শরীরের যে অঙ্গগুলো দুটো আছে, চোখ আমাদের আইনুন স্ত্রীলিঙ্গ, ইয়াদুন হাত স্ত্রীলিঙ্গ। আল্লাহ হলেন, قل هو الله أحد। বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়, এক জোড়া না। সেজন্য ব্যাকরণের নিয়মে যেহেতু এখানে হিয়া শব্দের ব্যবহার করা যাচ্ছে না, সি অথবা ইট, আল্লাহর সর্বনাম হুয়া। এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো জেন্ডার বা লিঙ্গ নেই। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম আলী হোসেন। আপনি আজকে বললেন, আর এর আগেও আপনাকে বলতে শুনেছি যে বাইবেলে যিশু কোথাও নিজেকে ঈশ্বর বলেননি। আমি একটা বুকলেট পড়েছি যেটা খ্রিস্টান ধর্ম প্রচার করছে। সেখানে বলা হয়েছে যে যিশু খ্রিস্ট সব দুঃখ কষ্ট নিরাময় করেন। আর এখানে উল্লেখ আছে যে যিশু বলেছেন, আমি প্রভু তোমাদের নিরাময় করি। এটা আছে বুক অফ এক্সোডাসে, অধ্যায় 15, অনুচ্ছেদ 26। এখানে আরো বলা হয়েছে যে ফার্স্ট জনে আছে, অধ্যায় 1, অনুচ্ছেদ 7, যিশুর রক্ত আমাদের পাপ থেকে মুক্ত করেছে। আমার প্রশ্ন প্রথম কথাটা নিয়ে, যে আমি প্রভু তোমাদের নিরাময় করি, কথাটার মানে কি এই নয় যে যিশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন? ভাই, আপনি বললেন এক্সোডাস অধ্যায় 15, অনুচ্ছেদ 26। অনুচ্ছেদ 26, যিশু বলেছেন আমি তোমাদের আরোগ্য করেছি। ভাই, এক্সোডাস এটা একটা অংশ ওল্ড টেস্টামেন্টের। ওল্ড টেস্টামেন্ট, যিশু খ্রিস্ট এক্সোডাসে কোনো কথা বলেননি, কখনো না। আমি লেকচারে বলেছি, গোটা বাইবেল স্পষ্ট করে বলা এমন একটা অনুচ্ছেদ আপনি পাবেন না যেখানে যিশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। এখানে একটা বাইবেল আছে, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, কিং জেমস ভার্সন। এখানে যিশু খ্রিস্টের বলা কথাগুলো লাল কালিতে, চেক করে দেখেন, এটা লাল কালিতে নেই। এটা যিশু খ্রিস্টের কথা না, অন্য কারো কথা হবে। তারপরেও যদি মেনে নেই, তর্কের খাতিরে মানলাম যে যিশু খ্রিস্ট বলেছেন তিনি নিরাময় করেন। কোরআন এটার সাথে একমত। আমি আমার লেকচারেও বলেছি, আমরা মানি তিনি মৃতকে জীবিত করেন আল্লাহর নির্দেশে। যিশু জন্মান্ধর কুষ্ঠরোগীদের সুস্থ করেছেন আল্লাহর নির্দেশে। আমার কথাটা মেনে নিতে কোনো আপত্তি নেই যে যিশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম মানুষকে নিরাময় করেছেন। আমরা মুসলিমরাও এটা বিশ্বাস করি। তবে তিনি যা কিছু করেছেন তা বাইবেলে এই কথা বলছে। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 12, অনুচ্ছেদ 28, তিনি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেন। গসপেল অফ লুক অধ্যায় 11, অনুচ্ছেদ 20, তিনি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেন। তিনি তার পিতার সাক্ষী হিসেবে সব কাজ করেছিলেন। আমার এটা মানতে কোনো আপত্তি নেই, যিশু অলৌকিক কাজ করেছেন। তবে এক্সোডাসে কোনো কথা বলেনি যিশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম। যদি সেটা থেকেও থাকে আমার কোনো আপত্তি নেই, কারণ তিনি অলৌকিক কাজ করেছেন। যিশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে এই সব কিছুই করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এছাড়াও যিশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম বলেছেন, গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 24, অনুচ্ছেদ 24, পৃথিবীতে অনেক নকল খ্রিস্ট আর নকল নবী আসবে, আর যদি সম্ভব হয় তারা মনোনীতদেরও প্রতারিত করবে। অলৌকিক কাজ কোনো পরীক্ষা না। যিশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন, এটা হচ্ছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 11, অনুচ্ছেদ 11, কোন মহিলার গর্ভে যারা জন্মেছে সবচেয়ে মহান হলেন জন দ্য ব্যাপটিস্ট। যারা কোনো মহিলার গর্ভে জন্মেছে সবচেয়ে মহান হলেন জন দ্য ব্যাপটিস্ট। তার মানে যিশু খ্রিস্টের চেয়েও তিনি বেশি মহান ছিলেন, কারণ যিশু খ্রিস্ট জন্মান মরিয়ামের গর্ভে। কোন মহিলার গর্ভে যারা জন্মেছে সবচেয়ে মহান হচ্ছেন জন দ্য ব্যাপটিস্ট। যিশুর কথা অনুযায়ী তিনি কোন অলৌকিক কাজ করেছেন? একটাও না। সেজন্য অলৌকিক কাজ ঈশ্বর হওয়ার কোনো শর্ত না। আশা করি উত্তরটা পেয়েছেন। আজকের অনুষ্ঠান সুষ্ঠুভাবে শেষ করতে পারার জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল অতিথি ও সাংবাদিকদের ধন্যবাদ জানাই।
এছাড়াও এই অনুষ্ঠানের সাথে জড়িত সকল কলাকুশলীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়রান। ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن